আর একটা কথা সবার কাছে বলি, যাদের স্কিনের সমস্যা, শুধু দাদা বারবার বলেছেন যে ওটা ছবি না দেখে বলা যাবে না। তাই আপনারা আহ, দাদার সঙ্গে সঞ্জয় দার সঙ্গে আপনারা ফোনে ছবি তুলে, আপনাদের মোবাইল থেকে ছবি তুলে ওনার সঙ্গে পার্সোনালি ওরা যোগাযোগ করবেন। এখানে তো ছবি তুলে পাঠানো যাবে না। সেই জন্য এই বিষয়ে কোনো প্রশ্ন রাখবেন না, সময় নষ্ট হবে। আর সঞ্জয় দা ফোন ফোন নাম্বারও দিয়ে দিলেন, ওই নাম্বারে যোগাযোগ করবেন। হ্যাঁ, এই বিষয় বাদে, কারণ ওটা না দেখে বলা যাবে না, সবার স্কিন ডিজিজ সমান নয়। সেই জন্য এই বিষয়ে প্রশ্ন না করে আর অন্য কিছু। ছবি মা বলুন। জয়গুরু সবাইকে, দাদা জয়গুরু। বলছি, ওই বসে উঠে পড়লে মাথা ঘুরে যায়, আর পিছন দিকে একটু ঘুরালে মাথাটা ঘুরে যায়, কেমন একটা ঝিমঝিমি হয়। লো প্রেশার আছে, এটা যদি দাদা কিছু সমাধান দেন। মাথা ঘুরে যাচ্ছে যখন, তার বিপিটা চেক করে দেখেছেন? না, দেখিনি। মা, বিপিটা কি চেক করে দেখেছেন? না, দেখা হয়নি, কয়েকদিন হয়েছে। তারও কয়েকদিন হয়ে যাক, তারপর চেক করে দেখবেন। ইমিডিয়েটলি গিয়ে আজকে যে চেক করে দেখবেন যে বিপিটার কি কন্ডিশন আছে, সুগারটা চেক করে তারপরে ওটা বলবেন। অত কম বিপিটা কম বেশি কিছু একটা হয়েছে, না হলেও সুগারটা আপ ডাউন কিছু একটা হয়েছে। ওটা একটু দেখতে হবে, না দেখে তো আন্দাজে বলা যাবে না যে কিসের জন্য হচ্ছে। আচ্ছা, ঠিক আছে। মিতা মা বলুন। হ্যাঁ, মিতা মা। জয়গুরু দাদা। হুম। জয়গুরু দাদা, ভালো আছেন? হ্যাঁ, ভালো আছি। হ্যাঁ, বলছি যে আমি সেই বাথরুম নিয়ে যেটা বলেছিলাম, ওষুধ মানে অনলাইন থেকে ওষুধও কিনলাম। তা 15 দিন প্রায় খাচ্ছি, তা খুব একটা কমের দিকে দেখছি না, মানে কমেছে সামান্য, কিন্তু এরকম এখনো আছে অনেকটাই। 3 দিন গৌমূত্র খেয়ে যান, সকালে খালি পেটে 1 কাপ। আচ্ছা, ওটা তো পাওয়া সম্ভব নয়, তা আপনি বলুন যে এই কোর্স কমপ্লিট করলে আশা করি ভালো হয়ে যাবে। আমরা এটাও ঠাকুরের প্রতি বিশ্বাস রেখে খাচ্ছি আর কি। এবার গোমূত্রটা পাওয়ার মানে প্রতিদিন পর পর 3 দিন পাওয়া সম্ভব হবে না। একদিন হয়তো কাউকে বললে একটু দিয়ে যাবে, ঠিক আছে, কিন্তু পাওয়াটাও এখানে সম্ভব নয়। নিজের চেষ্টা, নিজের আকুতিটা যদি পরম চরণে থাকে, তাহলে ঠাকুরেরও আপনার মন্দিরে, আপনার ঘরে আসতে বাধ্য হবে। সে চেষ্টাটা তেমনি ভাবে হওয়া চাই। তাহলে 3 দিন কেন, 30 দিন আপনি কন্টিনিউ পেতে পারেন। নিজের চেষ্টাটাকে সেইভাবে করুন। 3 দিন কোনো বড় ব্যাপার না, পাওয়া যেতেই পারে। একটু চেষ্টা করে দেখুন। নিজের রোগটাকে যদি ভালো করতে চান, তা 3 দিন তো করতেই হবে। আচ্ছা, আর ওষুধটা খেয়ে যায়, ওষুধটা ধরুন 15 দিন, হ্যাঁ, মানে অনেক আছে। ওষুধটা কমপ্লিট করে ফেলুন। আচ্ছা, আর একটা কথা বলছি, আমি মেশিনের কাজ করি, তো মানে মেশিনে কাজ করলে আমার হাঁটুর নিচ থেকে অনেকটা করে ফুলে যাচ্ছে যখনই মেশিনে বসছি। তারপর আবার হাঁটা চলা করলে করলে ঠিক হয়ে যাচ্ছে। আমি সুগার টেস্ট করেছি, তারপরে হিমোগ্লোবিন টেস্ট করলাম, ওগুলো সব ঠিক আছে। বাতের জন্য হচ্ছে নাকি এটা দেখবেন। আচ্ছা, তাহলে বাতে বাত বাত মানে জিনিসটা আমার ছোটবেলা থেকে আছে, তাহলে ওটার জন্য কি করব? ওটার জন্য ওই চুন খেতে বলেছি, না হলে শিউলি পাতা খেতে বলেছি। যদি এই আচ্ছা, দুটো না সংগ্রহ করতে পারেন, তখন আমার সাথে সম্পর্ক করবেন ফোনে, সেটা আমি ওষুধ পাঠিয়ে দেবো। না, চুনটা খাচ্ছি, চুনটা যেমন বলেছেন চুনটা খাওয়া হচ্ছে। সেভাবে খেয়ে যান, ভালো হয়ে যাবেন। 3 মাস খেতে বলেছি তো। আচ্ছা আচ্ছা, বেশ। জয় গুরু দাদা। দাদা জয়গুরু, আমাকে এই বিষয়ে একজন একজন প্রশ্ন করেছিল যে চুন আর শিউলি পাতা, একজন বলছে যে দুটো একসঙ্গে খেতে না বলেছে দাদা, আরেকজন, আর আমরা যেন শুনলাম যে দুটোই খেতে বললেন। দাদা এটা না, কি করবো? দুটোর থেকে যে কোনো একটা খেতে হবে। দুটোকে একসঙ্গে স্টার্ট করা যাবে না। আমি তো শুরু থেকে বলেছি যে দুটোর থেকে যে কোনো একটা স্টার্ট করতে হবে। আচ্ছা দাদা, যে কোনো একটা। হ্যাঁ। ঠিক আছে। জয়গুরু। ওই মায়ের জন্য আমার একটা অনুভূতির কথা বলবো। ওই যে মা এক্ষুনি প্রশ্ন করলেন দাদা, বলবো? হ্যাঁ, নিশ্চয়ই অনুভূতির বলবেন। অনুভূতির কথা হ্যাঁ, বলবেন না দাদা, প্রশ্ন থাকে বলুন অনুভূতির। না না, উনি মা বলছেন যে অনুভূতি। গরুর মূত্র পাচ্ছেন না। পতঞ্জলিতে গোঝরণ বলে একটা জার পাওয়া যায়, গরুর মানে মূত্র পাওয়া যায়, সেটা বলছি।
হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটা ঠিক ঠিক অনুভূতির কথা না। পতঞ্জলিতে পাওয়া যায় গোঝরণ নাম, ওটা 1/2 লিটারের, ওটা নিতে পারেন। আচ্ছা পতঞ্জলিতে দাদা, পাওয়া যায় ওটা। আচ্ছা আচ্ছা, হ্যাঁ দাদা, পতঞ্জলি দোকান আছে এখানে আমাদের, ঠিক আছে দাদা। হ্যাঁ। একটা জিনিস মাথায় রাখবেন, নালার জল বলে আমি যদি ওখানে, আমি দাদা এটা আমার মিউট কথা করে দিন, বলছি, হ্যাঁ মিউট করবেন, যাদের কথা শেষ হয়ে গেছে দাদার কথা শুনে মিউট করে দেবেন, হ্যাঁ। যে আমি একটা শিশিতে লেখা আছে গঙ্গা জল, সেটা কি নালার জল না গঙ্গা জল, সেটা তো বিশ্বাস করে দেখা, চোখে দেখা যাচ্ছে যে গঙ্গা জল লেখা আছে, সেটা প্রকৃত কি যখন আমি নিজে আমার ডিসিজের জন্য ব্যবহার করব, তাহলে চেষ্টা করবেন যে ন্যাচুরালটা নেওয়ার। যদি না পাওয়া যায় কোনোভাবে, তখন ওটা গিয়ে করে দেখতে পারেন, কিন্তু আমার ততটা বিশ্বাস হয় না, যেটা একদম পরিষ্কার কথা, যে ওটা কোম্পানি থেকে কি করে বানাচ্ছে, কি করে করছে, সেটা তো আমরা দেখতে যাইনি। ওটা যেটা ন্যাচুরাল আমরা নিচ্ছি, সেটা একদম, ওতে কোনো ভেজাল নেই। একদম মন যেটা যেটুক করলে কাজ হবে সেটি করবেন, একদম নিশ্চয়ই ওটা কাজ করবে। কিন্তু ওটার পরে হতে পারে ভালোই হচ্ছে, কিন্তু আমি বিশ্বাস ততটা করতে পারছি না। দেখে নেবেন আপনারা। শর্মিষ্ঠা মা, আমি একটা প্রশ্ন করবো। হ্যাঁ বলুন 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 বলুন। এখন বলবো? হ্যাঁ বলো বলো বলো। দাদা, জয়গুরু দাদা, আমার মায়ের একটু মানে ডাক্তারকে দেখিয়েছিলাম, বললো একটু হালকা বয়স জনিত, 82+ বয়স তো, বললো হালকা একটু হার্টের মানে সমস্যা দেখা দিয়েছে, যেটা বয়স জনিত কারণে। ওর ইকোস্প্রিন বলে একটা ওষুধ খাচ্ছে, কিন্তু ওইটা মানে মায়ের তো এমনি কোনো সমস্যা নেই, তাহলে আর ওইটা খাওয়ার অতটা ইচ্ছা নেই, তাহলে তার পরিবর্তে কি কি খেলে, যদি সমস্যা টুকটাক থাকেও, কি করলে ঠিক হবে দাদা একটু বলুন না, ওষুধ খাওয়ার ইচ্ছা নেই। 3 মাস লাউ ছাল শুদ্ধ, ওকে কুচি কুচি করে কেটে পেস্ট বানিয়ে ওই আধা কাপ রস ওনাকে 3 মাস খেতে দিন, ও ভালো হয়ে যাবে। কি কি পাতা? লাউ, কাঁচা লাউ। কাঁচা লাউ? আচ্ছা, খোসা সহ? হ্যাঁ, ছাল শুদ্ধ। ও আচ্ছা, ঠিক ঠিক জয়গুরু। আছে। জয় গুরু দাদা। জয়গুরু দাদা, আমার একটা ছিল, আমার খুব অ্যাসিডিটি, স্টোমাকের প্রবলেম। আজ 20 বছর নাগাদ আমাকে প্রতিদিন দুবেলা করেই খেতে হচ্ছে গ্যাসের ওষুধ। হ্যাঁ, মানে ওটা খুব দামি, রেবলেট 40 mg খায়, আর একটা খায় 20 সন্ধ্যেবেলায়। তাও আমার গ্যাস অম্বল প্রায়ই আমি ভুগি আজ 20 বছর ধরে। খুব স্টোমাকে অ্যাসিডিটি প্রবলেম দাদা, দয়া করে যদি আমাকে সমাধান দেন আমার খুব ভালো হয়। খাওয়ার সময় জলটা কতটা খান? জল দাদা আমি তো প্রায় 3-4 লিটার প্রতিদিন খাই। আর আমার কোষ্ঠকাঠিন্য আছে, প্রায় দিন এই সমস্যা হয় যে নাকে প্রতিদিন মানে 1 লিটার গরম জলটাই আমি অনেকটাই খাই। সকাল হলে পুরো 1 ঘটি গরম জল খাই, তারপরে আমার আমি কোষ্ঠকাঠিন্য। বলেছি, আমি জিজ্ঞাসা করছি খাওয়ার সময় কতটা জল খান। খাবার সময় আমি জল খাই না, খাবার 1.5-2 ঘন্টা পর আমি হয়তো ওষুধ খাই তো 2 গ্লাস এরকম, 1 গ্লাস এরকম, খাবার সময় জল খাই না। খাওয়ার পরে শুয়ে তো পড়েন না? না, শুতে দাদা আমি সময় পাইনি। বললাম না, আমার বাড়িতে আমার হাজবেন্ড ক্যান্সার, ওরাল ক্যান্সার লাস্ট স্টেজ, ওনাকে সবসময় আমাকে টেক কেয়ার করতে হয়। লাস্ট দিয়ে 2 ঘন্টা ছাড়া ছাড়া ওনাকে লিকুইড খাবার খাওয়াতে হয়। ওরাল ওরাল ক্যান্সার হয়েছে ডান সাইডে স্কিনের উপরে। দাদা আমি বাঁকুড়ার গোবিন্দ মেডিকেলি সম্মেলনী কলেজে ওনাকে এখন দেখাচ্ছি। ওনার ঘাটা যে এত বীভৎস হয়েছিল, ছবিটা যদি আপনি হোয়াটসঅ্যাপে আমাকে পাঠান, আমি ছবিটা পাঠাতে পারি ওনার এখন কি পজিশনে আছে, আগে কি পজিশন থেকে ডাক্তারবাবুরা আমাকে বাড়ি পাঠিয়ে দিয়েছিল, সবটাই আমি আমি শর্মিষ্ঠা মায়ের সাথে শেয়ার করেছি। তারপর দাদা এই পজিশনে আছে। আর আমারও তো প্রচুর সমস্যা, আমি হার্টের পেশেন্ট, স্টোমাকের পেশেন্ট, স্পাইনাল কর্ডের নানা রকমের আমার রোগক্রান্ত হয়েও দয়াল আমাকে, ওনার জন্য একমাত্র দয়াল আমার হাজবেন্ড, আর আমি ছাড়া আমার বাড়িতে আমাকে সহযোগিতা করার কেউ নেই। সম্পূর্ণটা আমাকে টেক কেয়ার করতে হয়। আমি তো শুতে পাইনি, আমি হয়তো 5:30টার পর একটু সময় পাই, তাছাড়া আমাকে বাড়ির যাবতীয় কাজকর্ম, ঘর পরিষ্কার থেকে কাচা ধোয়া সমস্ত কিছু আমাকেই করতে হয়। আর দয়াল আমাকে তার জন্য নিমিত্ত করেছে ওনার সেবার জন্য।
এটাই দয়াল ছাড়া আমার আর কেউ নেই। জয় গুরু দাদা। দুপুরবেলা ঠাকুর দয়ালের যে বিধানটা সেটা কি করেছেন? দুপুরবেলা একটু ঘোল খেয়ে শুতে বলেছিলাম লবণ দিয়ে। ভুল না দাদা, আমি ছিলাম না, আমি নতুন জয়েন্ট করেছি, আমি সেভাবে শুনিনি আপনার কথা। শুনবার আমার সৌভাগ্য হয়নি, আজকে দয়ালের সৌভাগ্য হলো তাই আমি প্রশ্ন করলাম, আমি শুনিনি এটা। দুপুরবেলায় খাবার পরে বজ্রাসনে যদি 10 মিনিট বসতে পারেন তো সেটা বসবেন। না হলে 10 মিনিট পরে 1 গ্লাস ঘোল বানিয়ে তাতে একটু লবণ টেস্ট অনুযায়ী দিয়ে ওইটা খেয়ে 10 মিনিট থেকে 20 মিনিট পাও কারবাটে শোবেন, বাও সাইডে করবাট নিয়ে শোবে। আর যখন রাত্রে পায়খানাটার কনস্টিপেশন আছে তাহলে রাত্রে যখন শুতে যাবে তখন 1 কাপ দুধের সঙ্গে ত্রিফলা পাউডারটাকে ভালো করে গুলে খেয়ে শুয়ে পড়বেন। সকালবেলা পেটটা পরিষ্কার হয়ে গেলে গ্যাসটা কম সৃষ্টি হবে। আর খাওয়ার সময় জলটা একদম খাবে না। না দাদা, আমি খাইনি জল। বাকি যে দুটো বললাম সেই দুটো সেভাবে চালিয়ে যান, দেখছি ঠিক আছে দাদা। ভালো হয়ে যাবে। হ্যাঁ, জয় গুরু। অঞ্জলি মা, জয় গুরু। আমার কথাটা শেষ হয়নি, আমার কথাটা আচ্ছা, শেষ হয়নি। আচ্ছা বলছি আচ্ছা বলেন। মাঝে মধ্যে আমাশা হয়ে যাচ্ছে দাদা, হঠাৎ হঠাৎ। এটা কি করব, কি করে ঠিক হবে? মানে একদিন আর দুদিন হচ্ছে আবার ঠিক হয়ে যাচ্ছে। নারকেলের জল, ডাব নারকেল পাওয়া যায় আপনাদের ওখানে? হ্যাঁ, পাওয়া যায় দাদা। 21টা দিন ডাব নারকেল খেতে হবে, আর নয়তো সকালবেলা পান্তা ভাত খেতে হবে। আচ্ছা এই আচ্ছা দুটোর আচ্ছা, থেকে যে কোনো একটা করলে ওটা ভালো হয়ে যাবে। ঠিক আছে দাদা। জয় গুরু। জয় গুরু, জয় গুরু। মানে আমেশার জন্য ডাব নারকেল খুব ভালো না দাদা? হ্যাঁ, খুব ভালো ওটা। আচ্ছা, ঠিক আছে। জয় গুরু। অঞ্জলি মা। ওইদিকেই চলে যাবো ডাব আনার জন্য একটা গাড়ি ভাড়া করে। আচ্ছা, আচ্ছা। অঞ্জলি মা বলুন। হ্যাঁ, আমি জয়। বলছি ডাক্তারবাবু, আমার এই মাস 6 হলো আমি দেখছি যে একটু কথা বলতে গেলে এই আমার হঠাৎ কথা বলতে বলতেই গলায় যেন কপটা বসে যাচ্ছে। একদম সে থাকলে এখন মিনিট 10-15 হয়তো বলি যে একটু এমনি হয়তো যে সৎসঙ্গে এমনি যে একটু গান করব খালি গলায় টোলায় করতে করতে আমার চট করে বসে যাচ্ছে। আর কোনো সময় হয়তো একটু ছাড়লো, এখন আবার দিনকে দিন দেখছি যেন কথার মানে রব টব গুলা সব যেন চাপা চাপা, মানে পরিষ্কার স্পষ্ট কথা আবার জোরে কথা বলতে গেলে যেন গলাটা একটু ব্যথা ব্যথা লাগছে, যে কিরকম ভাবছি যে বসে যাচ্ছে, যেন আমি কথাটা পরিষ্কার করে বলতে পারছি না, আগের গলাটা নাই। এটা যে কি কারণে হয়ে যাচ্ছে আমি নিজেও বুঝতে পারছি না। তার থাইরয়েডটা চেক করে দেখুন। হ্যাঁ পেটে স্যার। গ্যাসটা পেটে আমি গ্যাসটা কেমন আছে? গ্যাসটা তো আমার বিশাল আছে, গ্যাসটা আমার বিশাল আছে, ওই যে বললাম আগের সপ্তাহে গ্যাসে আমার ভরপুর। মানে শরীরে যা খাই তাতেই হয়ে যায়, যদি একটু সাবধানে একদম সিদ্ধ সিদ্ধ যদি খাই তাহলে একটু হয়তো আমি নিজেকে ভালো অনুভব করব, নাই তো একটু যদি ঘরের কিছু হয়েছে রিচ মানে খেয়ে নিই তাহলে আমাকে আর দেখতে হচ্ছে না, প্রচন্ড গ্যাস হয়ে যাচ্ছে এখন। আমি রাত্রেবেলা কনস্টিপেশনের জন্য ওই যেটা ইসের জন্য বলেছিলাম, আহ ত্রিফলা চূর্ণ গরম দুধের সঙ্গে খেয়ে শুতে বলেছি, ওইটা হ্যাঁ, করবে, হ্যাঁ, ওইটা করবে। আর থাইরয়েডটা কি চেক করেছিলে? হ্যাঁ, হ্যাঁ, ওই মাসখানেকও নয়, তার আগে এই যে আমার একটু শরীর খারাপ হয়েছিল, সব ব্লাডের অনেক কিছু রিপোর্ট করলাম, আমার থাইরয়েড সুগার বা এইসব অন্য কিছু নাই। তাহলে গ্যাসের জন্য হচ্ছে আর কনস্টিপেশনের জন্য হচ্ছে, এই দুটোকে নিরাময় করুন, গলাটা ভালো হয়ে যাবে। আচ্ছা, ওই ত্রিফলার জন্যটা খেতেই থাকি তাহলে গরম হ্যাঁ, দুধের। হ্যাঁ। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। পূর্ণিমা মা বলুন। জয় গুরু মা। আওয়াজ যাচ্ছে? হ্যাঁ, আসছে, বলুন। আপনাকে তো বলেছিলাম। আচ্ছা, পূর্ণিমা মায়ের ওই যে গাঁঠের ব্যথা, আপনি আপনি বলুন দাদাকে, আপনার হিন্দি টার্মে বলুন, দাদা বুঝতে পারবেন। আপনি বলুন গঠিয়া কেমন আছেন না কেমন গঠিয়া আছেন না আছে বলুন। গঠিয়া তো খুব অসুবিধা, পায়ে গিরা ব্যথা, পায়ে ঘুটনাটা,
আর শরীরটা খুব কাহিল, আর সুগারও বেমারি হয়ে গেছে। হিন্দি ভাষী না বাংলা ভাষী আপনি? বাঙালি, বিহার দেশে জন্ম। হিন্দিটা ভালো বোঝেন কি বাংলাটা ভালো বুঝবে? दोनोটাই বুঝি ভালো। আমি तो गठिया बात के लिए मैंने जो बताया था आप फर्स्ट पहली बार जो यहाँ ज्वाइन किए क्या? না, সবসময় থাকে, প্রায় থাকেই। প্রায় থাকি তো কি করেছো? শিউলি ফুলের পাতাটা যেভাবে খেতে বলেছিলাম খাচ্ছি তো, সেভাবে খেয়েছে? 6 মাস হয়ে গেছে, 1 মাস 10-12 দিন হয়ে গেছে। শিউলি ফুলের পাতাটা খাচ্ছে? হ্যাঁ, কিভাবে খাচ্ছেন একটু বলুন তো। এই বিকেলে জলে ভিজিয়ে এই এখন জ্বালিয়ে আসলাম। 1 গিলাস কোনোদিন দুধ কি 1 গিলাস করি, সেই এক গ্লাস একটু এক গিলাস কি 1 গিলাস করি, 1 গিলাস। আচ্ছা, এখনো এখনো জ্বালিয়েছেন আপনি? এখনো বানাইছেন ওষুধটাকে? হ্যাঁ, গ্যাসেতে জ্বালিয়ে এখন হাঁটতে আসলাম। কোনোদিন ভালো হবে না। তা কেমনি ঠিক হবে? আপনি অনেকদিন ধরে যুক্ত আছেন, অনেকদিন ধরে শুনছেন, তা কি শুনলেন? বিকেল শিউলি বেলা ফুলের শিউলি ফুলের পাতাটাকে রাত্রে শুতে অস্ত হওয়ার আগে বিকালে তুলে রাখবে। যখন রাত্রে শুতে যাবে তখন ওই পাতাটাকে শিল নোড়ায় বেটে পেস্ট বানিয়ে নেবে, তারপরে 1 গ্লাস ঠান্ডা জলে ঢালবে। তারপরে রাত্রেই ওকে বানিয়ে আধা করে রাখবে, গরম জলে ফুটিয়ে, ওই গরম আগুনে ফুটিয়ে ওকে আধা করে নেবে। রাত্রেবেলা ওইভাবে ঢেকে রেখে দেবে, সকালবেলা ঘুম থেকে ওঠার পরে স্টুগুতি সেরে নেওয়ার পরে তারপরে ওটা খাবে। বিকেলে তো পারবো না পাতা নিতে, এই এতক্ষণ হাঁটতে আসি না, তা রাস্তাঘাটে পাই, আমাদের বাড়িতে নাই তো। যদি ওটা না হয় তো চুন খাবেন। চুন না পাওয়া হলে ওটা যদি ঠিক না হয় তখন আমার সাথে সম্পর্ক করবেন, আমি ওষুধ পাঠিয়ে দেবো। লোককে পাঠিয়ে দিচ্ছি, কোথায় কোথায় যাচ্ছে, মেঘালয় যাচ্ছে, ছত্তিশগড় যাচ্ছে, আহ মুম্বাই যাচ্ছে, আপনার ওখানে চলে যাবে, কলকাতা যাচ্ছে। পাতাটা বিকেলে পারতে হবে? বিকালে নিতে হবে। আচ্ছা। রাতের বেলায় বেটে ওষুধ করে রাতের বেলায় রেখে দিতে হবে, সকালে খেতে হবে। সেই জন্য ও, तो बोल रहा हूँ जिंदगी भर कर लो कभी नहीं से ठीक होगा, जब तक आप जो नियम उस नियम के बाहर जाके अगर आप अपना दिमाग लगा के करोगी तो जिंदगी भर निकल जाएगा, कभी ठीक नहीं होगा। सामने वाला मैं हूँ कोई भी हो, जिस तरीके से बोलता उस तरीके को अगर अपनाओगी तो ही ठीक होगी, नहीं तो इम्पॉसिबल है आपका ठीक होना। আমি বাংলা কথা বুঝি তো দাদা, বাঙালি हम्म, তো। আমার দত্ত, টাইটেল দত্ত। हम्म। আচ্ছা, ঠিক আছে, So, শিউলি পাতাটাই। ওইটাকে ওই নিয়ম দিয়ে করুন, কি করে ভালো হবে না তখন আমাকে বলবে। কতদিন খেতে হয়? 3 মাস। ঠিক আছে দাদা, জয় গুরু। জয় গুরু। দাদা জয়গুরু, জয়গুরু দাদা। জয় গুরু। আমার ঘাড়ের শিরাটা মাঝে মাঝে টান ধরে, মানে মট করে ফুটে গেলে ওটা ঠিক লাগে, তা না হয় মনে হবে অস্বস্তি বোধ মনে হয়, মাথাটা বাম পাশটা ধরে থাকে আমার মনে হয়। তো বিভিন্ন দাদাদের কাছ থাকতে একটু অভিজ্ঞতা নিয়ে আমি মানে সে নাকের বাম সাইড দিয়ে নিঃশ্বাস নিই, তখন মাথাটা চট করে ছেড়ে যায়, কিন্তু ঘাড়ের যে শিরার টানটা ওটা তার থেকেই যায়। এটার একটা উপশম বলে দেন দাদা। একটা কোনো পরীক্ষা টরীক্ষা করিয়েছেন কি? কোনো কিছু করাইনি দাদা। ঘাড়ের ব্যথার অনেকটা রিজন হতে পারে, হয়তো ঘাড়ের যে স্পন্ডে ইটা আছে, নীল দাঁড়াটা আছে, তার জন্য কোনো হাড়ের প্রবলেম হয়েছে, এটার জন্য হতে পারে। ইয়া কান্ধার যে নষ্ট হয়ে গিয়েছে সেটা চাপ পড়েছে, তার জন্য হতে পারে। ইয়া মনে করুন আপনার কি বলে ওকে, মাইগ্রেন হতে পারে। তারপরে অনেকটা সমস্যা, নসের অনেকটা সমস্যাও হতে পারে। তো সেটা অ্যাকচুয়ালি কি পরেশানি সেটা আগে যদি আমি বুঝতে না পারি, আপনিও যদি বুঝতে না পারেন, তো কি ওষুধ আমি আপনাকে সাজেস্ট করবো? বুঝতে পারলাম না, বলুন স্যার।
বললাম কি, যদি আমি ডায়াগনোসিসে যে আপনার কথা শুনে যদি আমি প্রকৃত ডায়াগনোসিসটা না করতে পারলাম, আমি যদি রোগটাকে ধরতে না পারলাম, তা আপনাকে হ্যাঁ, আমি কি সাজেস্ট করবো তাই বলছি। ঘাড়ে ব্যথা অনেকটা রিজনে হতে পারে, এই জন্য হয়তো ঘাড়ের হয়েছে। ঘাড়ের বাম সাইডটা, হ্যাঁ, মানে ধরে থাকে, যেমন ভারী ভারী মনে হয়, সেটা কিছুক্ষণ আবার এখন হাত বুলালে বা একটু ভিক্স লাগালে তারপরে ওসব মানে পাওয়া যায়। চুন চুন খেয়ে যান, চুন জল খেয়ে যান। হ্যাঁ, চুন জল খেয়ে যান, গরম জলে। সকালবেলা খালি পেটে 1 গ্লাস উষ্ণ গরম জলের ভিতরে মটরের দানার পরিমাণে চুনটা 2 আঙ্গুল দিয়ে মিলিয়ে ঘষে নিয়ে ওই জলটাকে চার মতন অল্প অল্প করে খেয়ে যান। দেখুন তারপরে কেমন কি কন্ডিশনে সেটা আমাকে জানান। আচ্ছা, ধন্যবাদ দাদা, ধন্যবাদ। জয়গুরু দাদা। জয়গুরু, আজকেই আমি প্রথম নিবেদন করছি আপনার কাছে। বলছিলাম, আমার প্রচন্ড রোদে যে কোনো সময়, হয়তো ঘুম থেকে উঠার পরে বা দুপুর বেলায় চোখ দিয়ে ভুরুর উপর থেকে ব্যথা শুরু হয়, বা সাইড দিয়ে ব্যথাটা হতে হতে মানে 1 দিন 2 দিন থাকে, আর খুব অস্বস্তি লাগে, মানে যন্ত্রণা করে, বমি বমি পায়, ভালো লাগে না, গাটা গোলায়, মানে প্রচন্ড ব্যথা করে মাথার এক সাইড দিয়ে, চোখের উপর থেকে শুরু হয় ব্যথাটা। ওটা আহ, উম, কি বলে ওকে বাংলায় কি বলে, আহ, আধা শিশি আধা মাথা ব্যথার যন্ত্রণা, সেটা তো নয়। হাত কপালি। আধা মাথায় ব্যথা যেটা হয় সেটা তো হচ্ছে না আপনার। আমি তো বুঝে উঠতেই পারছি না। আতকপালি, ওটা- মাইগ্রেন, এগুলো চোখের কোনো সমস্যা নেই আমার, কিন্তু ভুরুর এখান থেকে ব্যথা হচ্ছে আমার, এক সাইড দিয়ে ভার ভার লাগে, আর প্রচন্ড রোদ উঠলেও খুব ব্যথা হয়, আচ্ছা, হ্যাঁ, ওয়েদারের জন্য খুব ব্যথা হয়। বুঝতে পেরেছি। ওটা মাইগ্রেনের ভিতরে যাচ্ছে। আহ দেশি গায়ের ঘি নাকে টেনে শুয়ে পড়েন, 4-5 দিন করুন, ভালো হয়ে যাবে। আরেকবার বলুন দাদা। দেশি গায়া ঘি, হ্যাঁ। ওটা রাত্রে যখন শুতে যাবে তখন হুম। নাকে টেনে শুয়ে পড়ে, চিঠে শুয়ে 10 মিনিট ওভাবে শুয়ে থাকবে, নাকে ওটা টেনে, আচ্ছা। ভালো জয় হয়ে গুরু। যাবে। জয় গুরু। আমার একটা পেশেন্ট যুক্ত হয়েছে, মায়া সরকার মা, যে যে কেবল বলছিলেন যে খুব ব্যথা। এই মায়ের কাছে শুনে দেখুন যে এনাকে আমাদের বর্তমান আচার্য দাদা একটা নির্দেশ দিয়েছিলেন, সেটা তো উনি করছেন ওটা করে। পূর্ণিমা মা, आपका माइक ऑफ करिए। পূর্ণিমা মা, आपका माइक ऑफ कीजिए। অর্চিত দাদা। আচ্ছা আচ্ছা। हाँ, তো আচার্য দাদা দাদা ওনাকে কিছু নির্দেশ, কিছু বিধান দিয়েছিলেন মাকে। তা সেটা করে উনি অনেকটা ভালো হয়ে গেছে, কিন্তু তবু পূর্ণ ব্যথাটা যাচ্ছিল না। তা ওই মায়া সরকার মা আছেন, আমি দেখেছি উনি ঢুকেছে, তাহলে ওনার কাছে শুনে নিলে ভালো হয় যে উনি ওই ওষুধটা খেয়ে উনি কতটা ভালো আছে, কত ডিপি ওয়ার্কে যাচ্ছে। ওনার মুখ দিয়ে একটু শুনলে আপনারা আরো একটু ভালো উপকৃত হবেন, আর বিশ্বাসটা আপনাদের জাগবে। মায়া মা আছেন কি? মায়া সরকার মা, হয়তো উনি এখন ফোনের কাছে নেই। জয় গুরু। জয় গুরু। কাকলিমা বলুন। হ্যাঁ, জয়গুরু মা। আমি আমার এমনি আমি আজকে প্রথম বলছি। আমার এমনি অন্য কোনো সমস্যা নেই, আমার একটাই সমস্যা, আমার থাইরয়েড আছে, আর না মানে সারাদিন প্রচুর ঘুম পায় আমার, যেন সবসময় মানে ঘুমে আচ্ছন্ন থাকি। আর মানে সব ভোরবেলা ঘুম থেকে উঠে আমি অনেক ভোরে উঠলেও আবার যেন মনে হয় আমাকে বিছানা টেনে নেবে, এরকম অবস্থা। মানে অনেক দিন ধরেই আমি এই সমস্যাটাই ভুগছি। থাইরয়েডের জন্য ওষুধ কোনটা চলছে? থাইরয়েডের এলটক্সিন 62 খাচ্ছি এখন। প্রথমে 50 খেতাম, আবার টেস্ট করে এটা বেড়েছে বলে আবার 62 দিয়েছে, ওটা খাচ্ছি। কতদিন খাবে? ওটা তো মানে খাবো বলতে, ওটা তো ডাক্তার তো মানে থাইরয়েড শুনেছি যে মানে চালু করলে আর ছাড়া যায় না,
ওটা তো আবার 3 মাস পরে বলেছেন যে পরীক্ষা করতে, আমার এখন এই 2 মাস হয়েছে। তারপর যদি আবার বেড়ে যায় তো আবার ওটাকে আবার বাড়িয়ে দেবে। হ্যাঁ হ্যাঁ, তারপর যখন ওষুধের মাত্রাটা শেষ হয়ে যাবে, 100 mg উপরে আর পাওয়া যাবে না, তখন কি 2টো ট্যাবলেট করে খাবেন আপনি? সেটা জানি না। হ্যাঁ, যদি সেটা না জানা হয় তাহলে শুনুন, যদি বলুন। রাত্রেবেলায় যখন রাত্রেবেলা শুতে যাবে তখন ধনেপাতা কিছু 1 মুঠ ধনেপাতা কুচি কুচি করে কেটে একটা বাটিতে একটু জল নিয়ে তাতে ভিজিয়ে রাখবে। সকালবেলা ঠাকুর স্তবীতে ধ্যান করার পরে ওই ধনেপাতাটাকে ভালো করে কোচ দিয়ে হাত হাত দিয়ে ভালো করে কোচ দিয়ে খেয়ে ফেলবেন। চিবিয়ে চিবিয়ে খাওয়ার পরে যে বাটিতে রাত্রেবেলা রেখেছিলেন ভিজানোর জন্য, সেই জলটাকেও চুমুক দিয়ে খেয়ে ফেলবেন। আর ওষুধটা খেয়ে যান কিছুদিন। ওই ডাক্তারই আবার বলবে যে আপনার থাইরয়েডের ওষুধের পাওয়ারটা কম করে দিতে হবে, কারণ থাইরয়েডটা লো হয়ে যাচ্ছে। ধীরে ধীরে দেখবেন যে ওষুধটাকে বন্ধ করে দেওয়ার জন্য আপনি বাধ্য হবেন। খাওয়ার সময় জলটা একদম খাবেন না। রাত্রের খাবারটা সূর্য অস্ত হওয়ার আগে খেয়ে নেবে। জয়গুরু দাদা, বলছি যে এই দুর্বলতা কেন আমাকে, না মানে প্রচুর সারাদিন আমি মানে আমাকে যখন শুতে বলবেন তখনই আমি শুয়ে ঘুমিয়ে পড়বো, আমার এতটাই ঘুম শরীরে। আমি চুন সবসময় জল না ঠাকুরের চুন জল নামটা। খাবে, চুন হ্যাঁ, জল কি খাবে, কি জল? চুন জল খাবে, চুন। আচ্ছা, ওটা গরম জলে ভেজাবো না ঠান্ডা জলে? উষ্ণ গরম জলে। আচ্ছা, ওটা কখন খাবো? ওই ধনে পাতাটা খাওয়ার 1 ঘন্টা পরে। জয়গুরু দাদা। জয়গুরু। জয়গুরু। আর কার প্রশ্ন আছে? হ্যাঁ দাদা, হ্যালো, আমি আরেকটা কথা জয়গুরু। বলতে ভুলে গেছি। হ্যালো। আচ্ছা আচ্ছা, একটু একটু মিউট করুন কাকুন, বলুন। বলে হ্যাঁ যান, অন্যজন মানে অপেক্ষা করছে, বলুন আপনারা তাড়াতাড়ি। হ্যাঁ হ্যাঁ, বলছি যে আমার না মানে কি বলবো, এত দুর্বল লাগে, আমি শুধু ঠাকুরের নামটা করি, নাম করে যেন আমি আলাদা শক্তি পাই। আমার না এত দুশ্চিন্তা আসে, সকালবেলা ঘুম থেকে ওঠার পর যেন সে কিরকম একটা অদ্ভুত ধরনের মানে সারা মানে কি বলবো, অনেক রকম দুশ্চিন্তা হয়। আর ঠাকুরকে দেখে যেন আমি নাম করে করে যেন আমি যেন মানে সারাদিন আমি এই শক্তিটা অর্জন করি। দাদা একটু বলবেন এই কারণটা? চুন জলটা খেয়ে যান। মনের শক্তি দুর্বলতাকে আগে তাড়িয়ে ফেলুন আপনি। আপনি এটা চিন্তাই করবেন না যে আমি রোগা আছি, কি আমার কাছে রোগ আছে। ঠাকুরের নাম ধ্যানটা খুব প্রচন্ড ভাবে করুন। আর যেটা বললাম এই কটা করে দেখুন। 15 দিন পরে আমাকে জানাবেন কেমন আছে। আচ্ছা, জয়। জয়গুরু। ডাক্তারবাবু, জয় গুরু। বলছি যে আহ, আমার মানে স্ত্রীকে ওই দেখানো হয়েছিল ফাঙ্গাসের ব্যাপারে, ডাক্তার দেখানো হয়েছিল, তখন বলেছিল যে ফাঙ্গাস। হ্যাঁ, ফাঙ্গাসই বলেছে অনেকদিন ধরেই। তো মাঝে মাঝে এটা বাড়ে আবার কমে, ডাক্তার কিন্তু বলেছেন, দেখানো হয়েছিল স্কিনের, বলেছিল যে ফাঙ্গাস। তো ওটা কি করা যাবে ফাঙ্গাসটা ডাক্তার? ফাঙ্গাল হবে। হ্যাঁ ফাঙ্গাল ইনফেকশন হবে। ফাঙ্গাস হ্যাঁ নয়, হ্যাঁ, ফাঙ্গাল ফাঙ্গাস। ইনফেকশন হবে। তো ওটাকে ওর ছবি তুলে আমার হোয়াটসঅ্যাপ নম্বরে পাঠিয়ে দেবে। আচ্ছা, ঠিক আছে। আর আমাদের এই গুরু ভাই, তো আপনার এই নাম্বারটা তো নেই, লিঙ্কের সঙ্গে যোগ করতে পারিনি, করে দেবো। কিন্তু আমাকে জিজ্ঞাসা করেছে যে এরকম একদম কোমরের থেকে হাঁটু মানে ওই বিছানা থেকে উঠতে পারে না, মানে প্রচন্ড ব্যথা। তো আপনি বলেছিলেন যে চুন জলের খাওয়ার কথা। তো আমি উনাকে ওইটাই কি করবো এখন, ওইটাই আপনার কাছে শুনেছিলাম। তো চুন জল খাওয়ার কথা বলেছি। তো এই কথা, এই বিধানটা কি মানে চুন জলটা খাওয়া যাবে না আপনি হ্যাঁ, 3 মাস খেতে দিন। যদি ওতে কম না হয় তাহলে ও একদিন এই লিঙ্কে যুক্ত করে দেবেন। আহ, দেখি কি করা যায়। ওর ওর মুখ থেকে একটু শুনে দেখি কি কন্ডিশনে হচ্ছে। মানে একদম ভদ্রলোকের বয়স হয়ে গেছে প্রায় 80-র মতন, কিন্তু উনি উঠতে ভারী, শরীর স্বাস্থ্য সবই ঠিক আছে, কিন্তু উনি উঠতে পারে না। মানে উঠলেই হাঁটলে যে লাঠি লাঠি নিয়ে নিয়ে মানে একটু হাঁটতে গেলেই মানে থমকে থমকে দাঁড়ায় আর কি। একবার পড়েও গেছিল দাদা, তো। ওনাকে যুক্ত করাবেন দাদা, অন্য দাদাদেরকে প্রশ্ন করতে দিন দাদা, ওনাকে যুক্ত করাবেন, বুঝেছেন দাদা? আহ,
আপনি আগে চুন জলটা ওনাকে দিন, কিছুদিন হ্যাঁ খেতে দিন, যদি ব্যথাটা চুন জলটা খাক। নিরাময় নিরাময় না হয়, তারপরে এই লিঙ্কে ওনাকে যুক্ত করিয়ে কথা বলিয়ে দেবেন, দেখি কি করা যায়। আর অ্যালার্জির জন্য কি করা যাবে? অ্যালার্জি হলে ফুলে যায় চুলকে। আহ দালচিনি পাউডারটাকে হাতে তালুতে রেখে 2 চিমটি রেখে ওতে 8 থেকে 10 ফোঁটা মধু দিয়ে ঘড়ি দেখে 5 মিনিট ঘুরিয়ে ঘুরিয়ে সকালে খালি পেটে চেটে খেয়ে নেবে। আর একটু পিছন থেকে আধা গ্লাস গরম জল খেয়ে নেবে। ওটা কিছুদিন করার পরে দেখবেন যে অ্যালার্জিটা অ্যালোপ্যাথিকে যেটা ভালো করতে পারেনি, এটা কিন্তু একদম ভালো হয়ে যাবে জীবন থেকে। আচ্ছা, ঠিক আছে। জয় গুরু। জয় গুরু। জয়গুরু ডাক্তারবাবু, আপনি একটু আগে যেটা বললেন থাইরয়েডের জন্য, জয়গুরু ডাক্তারবাবু, ধনে পাতা খেতে বললেন। বলছি 3-5 যদি কন্টিনিউ ধনে পাতা না খেতে পারা যায়, তাহলে কি প্লেন যে ধনে যেটা পাওয়া যায় ওটা কি ভিজিয়ে ওই জলটা সকালবেলা খেলে হবে ডাক্তারবাবু? বলছি যদি ওই ধনে পাতাটাকে কন্টিনিউ হারা পাতাটাকে যদি না পাওয়া যায়, তাহলে 1 চামচ থেকে 1.5 চামচ ধনেটা নিলেও কাজ হবে। কিন্তু ওই বলে না যে অরিজিনালটাই হয়, যেটার জন্য যেটা হয়েছে ওইটা একটু বেশি কাজ করবে, এটা একটু কম করবে, কিন্তু কাজ করবে। ওটা কি ধনেটাকে ভিজিয়ে রেখে ধনের জলটাকে খেয়ে নেবে তো, যদি প্লেন হ্যাঁ, ধনেটা হয়? হ্যাঁ, ওই তখন ধনেটাকে ভালো করে চটকি ওই ধনের বীজটাকেও খেয়ে নেবে। আর পিছনের থেকে ওই জলটাও খেয়ে নেবে। ও কাঁচা বীজটাকেও খেয়ে নেবে, ভিজানো যেটা থাকবে? হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা আচ্ছা, জয়গুরু, জয়গুরু ডাক্তার, জয়গুরু, জয়গুরু। জয় গুরু। জয় গুরু। সুরেশ দা বলুন। হ্যাঁ, জয়গুরু। জয়গুরু দাদা, জয় গুরু। বলছি দাদা, সেই চুন জল খেতে বলছেন কোমরে ব্যথার জন্য, তা 2-4 দিন খাওয়ার পরে কোমরে ব্যথাটা খুব বেড়ে গেছিল স্যার, এক সাইড। হুম। দিয়ে আবার মাঝখানে একদিন বন্ধ করেছিলাম, দিয়ে তারপরে আস্তে আস্তে কমার পরে এখন আবার কাল থেকে আবার শুরু করেছি, ব্যথাটা খানি কম আছে এখন। কন্টিনিউ বেড়ে গেছে তো বাড়তে দেবে না। আপনার কেউ 3 মাস খেতে বলেছে, আপনি 3 মাস খাবেন। আচ্ছা, না মানে খুব ব্যথা করছিল তো চলতে পারছিলাম না, তার জন্য আমার জানলাম যে আবার যে না, না, খেয়ে যাবো তখন। ওটা খেয়ে যান, ওটা কোনো অসুবিধা নেই। আচ্ছা, আর স্যার ওই যে বাদুল এসে যে অনলাইনে যে ওষুধটা পাঠাবে বলেছিলেন স্যার, আজকে এখনো তো ঢোকেনি ওটা, সে পায়খানা আপনি পায়খানা কোনটা? যেটা। পাইলসের জন্য? হ্যাঁ হ্যাঁ অশ্বর জন্য? হ্যাঁ কি নাম আপনার? সুরেশ? হ্যাঁ। আপনাকে কি পাঠানোর পরে আমি পোস্ট অফিস থেকে যে পরিচিত সেটাকে হোয়াটসঅ্যাপ করেছি। হ্যাঁ, ওই ফর্মটা পাঠিয়েছিলেন তো? ফর্মটা তা- পাঠিয়েছিলেন? কবে ডেট কবে ছিল? ওখানে ডেট ছিল 30 তারিখ ছিল তো, তিরিশ আরো ছয় আরো তাহলে 30 থাকলে আজকে কয় তারিখ? 5 তারিখ। কাল পরশু তো ঢুকে যাবে। আচ্ছা, ঠিক আছে। ওই ওষুধটা ঢুকে যাওয়ার পর স্যার ওটা খাবে, তা মানে কিছু নিয়ম কানুন আছে? সেটা যখন পৌঁছিয়ে যাবে তখন ফোন করে শুনে নেবেন আমার কাছে। আচ্ছা, আর 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 একটা কথা বলছি, বিশ- চোখের মধ্যে বিশ্বজিতের হ্যাঁ আগে বলছি, চোখের মধ্যে মানে খুব ছোট লেখাগুলো বুঝতে পারা যায় না, খালি ঝাপসা। গৌমূত্র গৌমূত্র চোখে 4 ফোঁটা করে ঢালবেন। আর না হলে হুম, সকালবেলা ঘুমে থেকে ওঠার পরে যে বাসি মুখে লারা হ্যাঁ। স্লাইভাটা, ওইটা কাজলের মতন চোখে লাগাবেন। আচ্ছা। যদি না হয় তারপরে চশমা ব্যবহার করবেন। ও, আহ, ঠিক আছে। বিশ্বজিৎ ভাই, বিশ্বজিৎ ভাই, আর আহ, এই গৌমুখটা কখন লাগাবো, সকালে না সন্ধ্যে? সকালে বিকালে 4 4 ফোঁটা। বিশ্বজিৎ দা মিউট করে দিন, বিশ্বজিৎ দা মিউট করে দিন আমি দাদা, আমি একজন কথা। হুম। আমি ওনাকে ডেকেছি। বিশ্বজিৎ দা, জয় আপনার ঘরে মেডিসিনটা কি পৌঁছে গিয়েছে? মেডিসিনটা পৌঁছেছে, আমি আজকে রাতের দিকে আমি বাড়ি পৌঁছে আপনাকে রাতের দিকে ফোন করে নেবো ডাক্তারবাবু। আচ্ছা, 2টো ট্যাবলেট সকালে, 2টো ট্যাবলেট রাতে, তাজা জল দিয়ে ওটা খেতে বলবেন। এই বিশ্বজিৎ দাদাকে আর ওই সুরেশ দাকে একদিন আগে পিছেটা পাঠানো হয়েছে। যখন ওনারটা আজকে পৌঁছে গিয়েছে, তো আপনারটাও কাল, আজ না হোক কাল পৌঁছে যাবে। আজ্ঞা আজ্ঞা ডাক্তারবাবু। জয় গুরু দাদা, জয় গুরু। আর রাধা মা, জয় গুরু। জয় গুরু। রাধা মা বলুন। রাধা মা, জয় গুরু। জয় গুরু মা, জয় গুরু দাদা। বলুন। আমি যে ওই ছেলের একটা গালে হয়েছিল ভেতরে একটা আঁচিলের মতো, আমাকে দাদা একটু চুন জল খাওয়াতে বলেছিলেন। ও তো 2-1 বার খেয়েছে, কিন্তু খেতে চাইছে না ও।
একটুখানি জাস্ট কমেছে, আর ভিটামিন ই ট্যাবলেট দিয়েছিলেন উনি, বুঝেছেন? একটুখানি দেখছি মানে একটু নরম নরম হয়েছে। আর একটু আর বাইরে একটা ডাক্তারেরও দেখানো হয়েছিল, একটু মাউথ ওয়াশ দিয়েছে, আর একটা ভিটামিন সি ট্যাবলেট দিয়েছিল, একটা অ্যান্টিবায়োটিক দিয়েছিল, এটাও খাওয়ানো হয়েছে। এখন কি করা যাবে ওটা? বলে তো দিয়েছি, ওটা তো আর কিছু বলার নেই, ওই চুনটা খেতে দিন। আর না, ও তো চুন জলটা ঠিক খেতে চাইছে না, মানে একবার দুবার খেয়েছে, এরকম মানে গাফিলতি দিচ্ছে। ওইটা বয়সটা কত? এই তো 20 বছর হবে, আর এমনিও কথা শুনে না, বলেছিলাম যে একটু বাইরের সঙ্গ পড়ে একটু খারাপের দিকেও, মানে একটু সঙ্গে পড়ে না, একটু কথাও শুনে নাই করে না, আপনি বলেছিলেন একটা রূপোর চেন দেওয়ার জন্য, ওই রূপোর চেনটা পরানো হয়েছে ওইটা। ফ্রিজে ওর ফটোকে ডেট অফ বার্থ ওর নাম লিখে ফ্রিজে চিপকে দিতে বলেছিলাম। না, ওইটা তো করানো হয়নি, ওইটা আমি বুঝতে পারিনি তাহলে। দাদা দাদা ওটা কিছু বুঝতে পারিনি দাদা, কি ওটা কি একটু বলেন বুঝলেন? একটা আরেকবার পাসপোর্ট বলুন। সাইজের একটা পাসপোর্ট সাইজের ছোট ফটো নেবে। ওই ওর ফটোকে ওর উঠে ওর ফটো হ্যাঁ, ওর ওর উপরে ওর নাম লিখবে ফটোকের উপরে কলম দিয়ে। আর হ্যাঁ, ওর ডেট অফ বার্থ লিখবে। আচ্ছা, ওটা লিখে ফ্রিজের সাইডে চিপকিয়ে দেবে। সেটা যেন দেখা যায় না, ও লুকিয়ে সেটা রাখবে। আপনি জানেন, যে দেখা যাক না যাক সেটা আপনার অভিরুচি। আপনি না, ওকে এটা ঢেকে রাখবেন, একটা পর্দা দিয়ে রাখবেন, একটা ফ্রিজ কভার দিয়ে রাখবেন, সেটা আপনার দায়িত্ব, যে ওটা ভাবে রাখবেন যাতে ও দেখতে না পায়, সেটা চেষ্টা রাখবেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। ফ্রিজটা কিন্তু বন্ধ আছে, চালু অবস্থায় রাখতে হবে? চালু অবস্থা না রাখলে কি, বন্ধ অবস্থা রাখলে আপনাকে ও, আমি ওষুধ দিয়েছি, আপনার মুখটা বন্ধ আছে, তো মুখের পরে ওষুধটা রাখলে তো কাজ হবে না। ওষুধটাকে পেটের ভিতরে গেলে কাজ করবে। ফ্রিজটাকে চালু রাখতে হবে, তারপরে কাজটা করবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে দাদা। আর চুন জলটা যদি আমি অন্যভাবে খাওয়ানো যায় হবে, একটুখানি কোনো হ্যাঁ, কিছুর মধ্যে? বলেছি তো, যে ওকে ফলের সঙ্গে, ডালের সঙ্গে, ভাতের সঙ্গে যেভাবে পারবেন সেভাবে দেবেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে ভাই, দাদা এই ধন্যবাদ। ফটোটা চিপকালে কি এই গ্রহ বিপাক মানে এই যে গ্রহগুলো কেটে যায় নাকি? এই ফটোটা চিপকেলে যদি ছেলের সন্তান কথা না শুনছে, বাবার মুখে মুখে তর্ক করছে, তারা তাই করছি। তারা আপনার এতটা কুল হয়ে যাবে যে 7 চড় দিলে 1 চড়ে কথা বলবে না। হুম, বাহ, ভালো জিনিস তো, এটা তো খুব ভালো। মানে ডেট অফ বার্থ ওই পাসপোর্ট সাইজের ফটোর উপরেই লিখে হ্যাঁ, দিতে হবে। হ্যাঁ, কলম আচ্ছা, দিলে ডেট অফ বার্থ আমার নাম আর আর বাবার নাম। হুম, আচ্ছা দাদা, এটা অন্য জায়গায় করলে বা কেন, আমাদের এখন ফ্রিজটা একটু বন্ধ আছে, অন্য কোথাও লাগালে হবে, অন্য কোনো বাড়িতে বা কিছুতে? এক্সকিউজ আমাকে কাছে শুনবেন না, আপনারা মন দিয়ে বলবেন না। আমি যেটা জানা আছে, যেটা আমার করা আছে, লোকে যেহেতু উপকৃত হয়েছে, আমি সেইটাই আপনাদের বলবো। কোনো এক্সকিউজ দিলে সেটা কিন্তু আপনাদের অভিপ্রায়, আপনারা যেটা পারেন সেটা করতে পারবেন। ফলাফলটা কতটা পাবেন সেটা আপনারা দেখে নেবেন। আমি যেটা বলেছি সেইভাবে যদি করেন, তার নিশ্চয়ই একটা ফলাফল, ঠাকুরকে নিয়ে থাকবেন, করবেন, ভালো হবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে জয় তাহলে। জয় 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 গুরু। দাদা, জয়। ফ্রিজের কোন দিকে রাখবো সেরকম কোনো আছে ফ্রিজের? না ফ্রিজের সাইডে 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 বললেন তো উনি। পিছে ঠিক আছে। লাগাতে পারবে না, বাকি সব জায়গায় লাগাতে পারবে। পিছনে ব্যাক সাইডে লাগাবে না, রাইট সাইডে লাগাতে পারো, ডোরে লাগাতে পারো। একটু একটা কভারের ফ্রিজটা রাখিয়েছেন, সাইডে চেপকে দিয়েছেন, পরে একটা কভার, ফ্রিজ কভার পাওয়া যায়, ফ্রিজ কভারটা ওকে দিয়ে দিয়েছেন, একটা পর্দা দিয়ে দিয়েছেন, একটা কাপড় দিয়ে দিয়েছেন, সেটা আপনাদের অভিরুচি। ঠিক আছে। জয় গুরু। বিনয় জয় দা গুরু। বলুন। জয় গুরু আচ্ছা, দাদা। আমি একটা কথা বলছিলাম, বলছি আমার ছেলের মুখে ভীষণ বড় বড় ব্রণ হয় প্রচুর, মানে এটা ক্লাস 7 থেকে পড়ার থেকে শুরু হচ্ছে এখনো, তার বয়স হচ্ছে 23 বছর, এখনো কিন্তু হয়েই যাচ্ছে, এবং গালগুলো একটু দাগ স্কিন দাগ হয়ে সম্ব- গেছে। স্কিন সম্বন্ধে সব পরেশানিকে আমাকে হোয়াটসঅ্যাপ করে, আমার হোয়াটসঅ্যাপ নম্বরে পাঠিয়ে দেবে, ফটোটা খিচে, তারপরে আমি দেখে বলতে পারবো। ঠিক আছে দাদা, জয় গুরু। জয় গুরু। কেউ স্কিন নিয়ে কেউ কোনো প্রশ্ন করবেন না। জয় গুরু। বিনয় দা, বিনয় দা বলুন। বিনয় দার আইডিতে কে আছে বলুন। বলছি মা, জয় গুরু।
জয়গুরু শোনা যাচ্ছে, বলুন মা, সময় চলে যাচ্ছে অনেকটা। শর্মিষ্ঠা দি আমি বলবো একটু। জয় গুরু মা, আমি যাই খাই মানে নুন একটু চিনি একটু শরবত একটু খেলেও মুখ টক একটু হয়ে যায়। আপনি একটু মিউট করুন, যারা বলছে তাদেরকে বলতে দিন, তারপরে আপনি আমি নিশ্চয়ই আপনাকে নিয়ে নেব। একটু একটু মিউট করুন। হ্যাঁ, বিনয়দার আইডিতে গেছে, বলুন। বলছি ডাক্তারবাবু, আমার মায়ের বয়স না 45 বছর। এবার মায়ের মাজাটা আর তলপেটটা সব সময় ব্যথা করে, মানে উঠতেই পারে না, হাঁটাচলা খুব কম করে, তাও ব্যথা ব্যথা করে, মাজা ব্যথা খুব। একটু করে দেখে নেবে, ব্লাড এক্সামিনেশন করে দেখবেন ওনার RH ফ্যাক্টরটা বেড়ে গেছে নাকি। আরআইএস ফ্যাক্টর? RH ফ্যাক্টর। আরআইএস ফ্যাক্টর ডাক্তার দেখানো হয়েছিল, ডাক্তারে ওই এক্সরে করতে দিয়েছিল, ওটা করে বলছে যে এ হ্যাঁ মাজার হাড়টা ক্ষয়ে গেছে। চুন জল খেতে দেন, ভালো হয়ে যাবে। চুন জল কিভাবে খাবে? প্রথম ঢুকেছেন আজকে? মাগো আমি মাঝে মাঝে অনেকবার ঢুকি, বলছেন। কিন্তু আপনার সঙ্গে আমার এইভাবে এখনো কথা হয়নি কোনোদিন। আপনি যেদিন ঢোকেন সেদিন আমার ঢোকা হয় না। তো শুনেছেন তো, শুনুন আর একবার। সকালবেলা খালি পেটে একটু উষ্ণ গরম জল নেবে, তাতে মটরের দানার পরিমাণে চুনটা নেবে। ওই চুনটাকে 2 আঙ্গুল দিয়ে ভালো করে জলের ভিতরে মিলিয়ে দিয়ে ওই জলটাকে খালি পেটে 4 মতন খেয়ে নেবে। 3 মাস খেতে দিন, ওই যেটা হাড় হয়ে গেছে সেটা আবার ভালো হয়ে যাবে, ব্যথাটাও নিরাময় হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, জয় গুরু। জয়গুরু জয় দাদা, গুরু। আমার আমার কাছে একটি মা এসেছে স্থবিতি দিতে। ওই মায়ের একটু কয়েকটা কথা শুনুন না দাদা। একটু পরে রুমাজি যারা হাত তুলে রেখেছে ও তাদেরকে আগে ও নিয়ে ও তারপর। চলে যাবে, ও নতুন আর কি। একটা কথা একটু বলে নিতেন দাদা, একটু সুযোগ আচ্ছা দিয়ে দাও না, ও চলে যাবে, স্থবিতি দিতে এসছে আমার এখানে। আচ্ছা, বলো, বলো। বলে না। ওই শ্বাসকষ্ট হচ্ছে, আর প্রচন্ড যে কোমর, পা, হাঁটু, কোমর প্রচন্ড ব্যথা আর কি। বেশিক্ষণ দাঁড়াতেও পারি না, বেশিক্ষণ বসতেও পারি না। যেন হাড়গুলো খটমট করে কেমন একটা, পায়ের মধ্যে হলে হাঁটুর মধ্যে জীবনটা যেন ছেড়ে যায় একবারে। আর টানা কাজ করতেও পারি না, প্রচুর শ্বাসকষ্ট হতে থাকে। শ্বাসকষ্টের জন্য তো বলে দিয়েছিলাম যে দালচিনি পাউকে মার্কেট থেকে 50 টাকা কিনে এনে একটা ওতে ভালো করে পাউডার বানিয়ে নেবে, ডাস্ট বানিয়ে নেবে। ডাস্টটাকে একটা কাঁচের শিশিতে রেখে দেবে। সকালবেলা খালি পেটে ও ঘুম থেকে ওঠার পর খালি পেটে দুই চিট 2 চিমটি বাঁ হাতে তালুতে নেবে, 8 থেকে 10 ফোঁটা মধু দিয়ে ওকে 5 মিনিট ঘড়ি দেখে, মিনিমাম 5 মিনিট, ম্যাক্সিমাম আপনি 10 মিনিটও করতে পারবেন। মিনিমাম 5 মিনিট ওটাকে ঘুরিয়ে, আঙ্গুল দিয়ে ঘুরিয়ে চেটে খেয়ে ফেলবেন। আর পিছন থেকে উষ্ণ গরম জল আধা গ্লাস খেয়ে নেবেন। শ্বাসকষ্টটা দেখবেন 3 মাসের মধ্যে ভালো দিকে চলে যাচ্ছে। আর হাঁটু বাটু ব্যথার জন্য তো শিউলি পাতাটাকে যেভাবে বলা আছে সেইভাবে মার কাছ থেকে শুনে নেবেন। ওই মা বলে দেবে, সেইভাবে করে নিয়ে খেয়ে নেন, 3 মাস ভালো হয়ে যাবে। পরিবর্তে চুন জলটাও চলবে তো দাদা? বিশেষ, হ্যাঁ, যদি আচ্ছা অনেক অনেক ওনার ব্যথা থাকে তাহলে শিউলি ফুলের পাতাটা দিতে হবে। যদি শিউলি ফুলের পাতাটা না পাওয়া যায় তখন চুন জলটা দেবে। আচ্ছা আচ্ছা দাদা, আমি বলে দিচ্ছি দাদা। জয়গুরু। আর আমার হাজবেন্ডের অ্যাঙ্কোলাইজিং স্পন্ডালাইসিস, ও তো একটা অ্যাক্সিডেন্টের পর থেকেই মানে ডান পাশের কানটা বেঁকে গেছে, আর ওই সব সময় যন্ত্রণা করছে এই ডান হাতটা। একটা তো হিপ ড্যামেজ আছেই। ওকে ওই দেবে, চুন জল খেতে দেবে, না হলে শিউলি ফুলের পাতাটা কিভাবে খেতে হবে মার কাছ থেকে জিজ্ঞাসা করে নেবে। বলে দেবো দাদা। আচ্ছা, ঠিক আছে, জয় গুরু। রাধা রাধা মা, রাধা মা, জয়গুরু রাধা মা বলুন। জয়গুরু দীপালি দি বলুন। জয়গুরু হ্যাঁ, দীপালি দি বলুন। হ্যাঁ, জয় গুরু। বলুন, বলুন, বলুন। বলছি ডাক্তার বাবু, আমার বাম পাশের পাছাটা নুয়ে থাকলে একটা জায়গা মাঝে মাঝে কাঁপে, কিছুক্ষণ কাঁপার পরে আবার থেমে যায়। কখনো কখনো হয়, সব সময় নয়। ওটা একটু এক্সারসাইজ করুন, তাহলে ঠিক হয়ে যাবে। ওটার ওই নসটায় মাঝে মাঝে ব্লাডটা সার্কুলেশন ভালো হচ্ছে না, তার জন্য হয়তো কাঁপছে।
একটু আচ্ছা ভিটামিন কিছু ওষুধ, একটু এক্সারসাইজ করলে ওটা ভালো হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, জয় গুরু জয় গুরু। কাকুলি মা বলুন, কাকুলি মা, সুপ্রভা মা বলুন তো, সুপ্রভা মা বলুন, সুপ্রভা মা, জয়গুরু। জয় গুরু দাদা। বলুন বলুন। বলছি দাদা, ওই যে আপনি বললেন না ফ্রিজের সাইডে ফটোটা রাখার জন্য, তো সেটা যার ফটো রাখবো তার দেখলে তো কোনো আপত্তি নেই? দেখলে আপত্তি নেই, যাতে না দেখা যায় সেটা আরো ভালো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, জয় গুরু। সনদদা আইডিতে কে আছেন বলুন, সনদদার জয় গুরু। আইডিতে জয় গুরু ডাক্তারবাবু। বলুন বলুন। তো আমার বাবার প্রায় 85% ব্লক আছে হাতে, তো ওনার ব্যাঙ্গালোরের ওষুধ চলছে। তো আমি এইরকম মানে ডিটক্সিনের জন্য কিছু ভাবছিলাম। ঠাকুরের যে ওষুধ আছে না আপনার কার্ডোটন, ওটা এখন খাওয়াচ্ছি বাবাকে। তো আপনি যদি কিছু মেডিসিন দেন ভালো হয়। আমার কাছে একটা পেশেন্ট আছে, আজ আচ্ছা থেকে 2018 যখন লকডাউন হয়েছিল তার আগে হয়ে এসেছিল। আচ্ছা পেশেন্টটা WCL সার্ভিস করতেন। আহ, আমাদের নন বাঙালি, উনি হলো সিং লেখে, সিং বলে তো বিহারি সম্প্রদায় উনি বিলং করেন। এখানে ডিউটি করতেন WCL এ। ও আমাদের এখানে বড় হসপিটাল ভোপালে, ওখানে গিয়েছে, যা চেক করানোর পরে হাড়ের 4টে ব্লকেজ, 4টে রুম থাকে, 4টে পার্ট থাকে, সেই 4টে পার্টে ব্লকেজ 87%, 84%, 92%, 95%, 4টা চেম্বারে ব্লকেজ ছিল। আমার সামনে ফাইলটা এনে কেঁদে পড়েছে, বলে আমি আর বাঁচবো না, ডাক্তার বলেছে 25 লাখ টাকা লাগবে, ওপেন হার্ট সার্জারি করতে হবে। তা কেঁদে পড়েছে। আমি তো, পয়সা তোর কাছে আছে, তুই কেন চিন্তা করছিস, পয়সাটা লাগিয়ে ফেল। বলে এর পরেও তো আমার কোনো জীবনের ঠিক থাকবে না, তাই আমি পয়সাটা বরবাদ করে দিয়ে পিছিয়ে যারা আছে তাদেরকে আমি রাস্তা তুলবো। তাই আমি বলি, যখন তুই পয়সা খরচা করবি না তাহলে এই কাজটা কর। ওকে বললাম ওটা 3 মাস কমে দাও। করতে, ওকে 3 মাস করতে বলেছি। ও তিন 1 বছর টানা করে গেছে। 6 মাসের ভিতরে একবার গিয়ে সেই হসপিটালে গিয়ে আবার চেক করিয়েছে, ইকো করিয়েছে, ECG করিয়েছে। যে দুটো রিপোর্টকে যখন ম্যাচ করলো ডাক্তারে, তখন বলছে যে করেছে সেই যে করেছিল, ECG করেছিল, ইকো করেছিল, তাকে ডাকো। তাকে ডাকার পরে বলছে, তুই আগে বলেছিস হার্টের 4টে চেম্বারে এতটা এতটা ব্লকেজ আছে, 6 মাস পরে তোর একটা ব্লকেজ নেই, সে ব্লকেজ কোথায় গেছে, তোর রিপোর্টটা গেল। তবে টেকনিশিয়ানকে একটু ডাকলো, কিন্তু তখন ও বললো যে আপনারা বলেছিলেন না আমার 2 মাসের ভিতরে অপারেশন না করলে আমি মারা যাব। এই কথাটা আমার স্থানীয় ডাক্তারকে বলেছি, সে আমাকে বলল লাউর জুসটা খেতে। আমি সেইভাবে খাচ্ছি, রাত্রে খাওয়াটা বন্ধ করে দিয়েছি। তা আমার সে এসে রিপোর্টটা দেখানোর পরে আমি অবাক, যে মাত্র লাউ জুসে এতটা ভালো হয়। তাহলে লাউ জুসটা আপনিও খেতে দেন, ভালো হয়ে যাবে। আচ্ছা ডাক্তার, কি করে খাওয়া এটা? লাউটাকে ছাল শুদ্ধ কুচি কুচি করে কেটে মিক্সারে গ্রাইন্ডারে পিষে নিয়ে, যেমন ছানার থেকে জল বের করে তো সেইভাবে আধা কাপ জল, ওই রসটা, লাউর রসটাকে সকালে আধা পেট, খালি পেটে আধা কাপ খেতে দিতেই হবে। আর রাত্রে খাওয়াটা রাত্রে খাবে না, সূর্য অস্ত হওয়ার আগে খাবে। সূর্য তেল অস্ত্রের মশলা, আগে খেয়ে নেবে? হ্যাঁ, তেল আচ্ছা মশলাটা একদম বাদ। আচ্ছা আচ্ছা, আর এইটা লাউয়ের জুসটা প্রত্যেক দিন সকালবেলা খাবে? 3 মাস কন্টিনিউ খাবে, আর একটা ECG, একটা ইকো করে রিপোর্টটা কতটা ফলাফলই হলো সেটা আমাকে জানাবে। আচ্ছা ডাক্তারবাবু, অ্যাকচুয়ালি এইটা আমাদের যে ডাক্তারবাবু বলছেন যে আমাদের বাবার যেটা হয়েছে, আমাদেরও বলছে আসবেন, কারণ এটা আমাদের রক্তের সমস্যা, ট্রাইগ্লিসারাইডের সমস্যা। যেহেতু আমরা সস্তায়নি করি, কোলেস্টেরলের কোনো সমস্যা নেই, ট্রাইগ্লিসারাইডটা আমারও যেমন 400 এসে গেছে। বলছে এইটা আমাদের হিমোগ্লোবিনটা 10.3, 10 পয়েন্টের মধ্যে থাকছে। বলছে এই রক্তের গন্ডগোলের জন্য আপনাদের এটা হচ্ছে। বলছে আপনাদেরও পরবর্তীকালে হার্টের এই ধরনের ব্লকেজ আসবে। তো সেই জন্য এই হিমোগ্লোবিন, এই আপনাদের ট্রাইগ্লিসারাইড। আপনাদের পি ওয়েভটা খুব লম্বা হয়ে গেছে কি ECG তে? সেটা ডাক্তার আমি দেখে বলতে পারবো। ইসিজি করা দেখুন হয়েছে আপনি, সবই।
ইসিজিটা তো যে গ্রাফটা আছে, ওই গ্রাফে দেখুন আপনাদের পি ওয়েভটা খুব লম্বা হয়ে গেছে। আচ্ছা, তাহলে তাই ওই হতে পারে। এই জন্য ওটা ডাক্তার বলছে তাহলে ট্রাইগ্লিসারাইডটা কমানোর জন্য পার্মানেন্ট যদি কিছু বলেন তাহলে ভালো হয়। রাত্রে খাওয়াটা বন্ধ করতে হবে, বেশি খাবারটা, রান্না খাবারটাকে বাদ দিয়ে ফলের আচ্ছা পরে আপনাদের বেশি থাকতে হবে। আচ্ছা, আর হিমোগ্লোবিনটা সকালে বাড়ানোর জন্য? সকালে খালি পেটে ফল খেতে হবে। বাবার ওজনটা কত? বাবার আপনার ওই 78। 800 গ্রাম ফল খেতে হবে। ছাল, যে ফলের ছাল ফেলতে হয় সেই ছালটা ফেলে দিয়ে 800 গ্রাম সকালে ফল খাবে। 12টার পরে খাবার খেতে দেবেন, আর এদিকে সূর্য অস্ত হওয়ার আগে খাবার খেতে দেবেন, উনি ভালো হয়ে যাবে। খাওয়ার আগে সালাদ খেতে দেবেন 400 গ্রাম। ওনার বলছি ডাক্তারবাবু, ট্রাইগ্লিসারাইডটা বাবার বয়স জিজ্ঞাসা করলেন না ওজন জিজ্ঞাসা করলেন? ওজন ওজন 53 কেজি। আচ্ছা আচ্ছা। 600 গ্রাম খেতে খাবে ফল। 500 600। 600 ঠিক আর আছে। ফলটা বেশি করে সবাই খাবেন আপনারা। যতটা চাল কেনেন, যতটা সবজি টবজি কেনেন, তো সেই পয়সাটা আচ্ছা ফলের পিছনে খরচা করবেন। ট্রাইগ্লিসারাইড 3 মাসে নেমে মানার মতন মাপে এসে যাবে। আর আপনাদের যে ওই ইসিজিরা দেখবেন কিউব পি ওয়েভটা ওটা লম্বা হয়ে গেছে, ওটা বংশানুগত হতে পারে কারণ। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর ট্রাইগ্লিসারাইড যে আপনি যেটা বললেন ওই থাইরয়েডের জন্য ধনেপাতা, কি আমি ওইটা শুনিনি, শেষে এলাম ওই দাদাকে যখন বলছিলেন, যদি একটু একবার বলে দেন খালি। ওই দাদার কাছে একবার জিজ্ঞাসা করে নেবেন, দাদা অতটা আচ্ছা, সময়। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। দাদা একটা ছোট্ট কথা আমি একটুখানি জয় গুরু জয় গুরু। জয় গুরু দাদা, জয় গুরু। ওই বলুন দিদি, প্রতিমাদি বলুন বলুন। হ্যাঁ, খুব হাঁচি হয়। যখন হাঁচি পড়ে এক চোটে একদম কন্টিনিউ হয়েই যায় হাঁচি। হ্যাঁ, সে ওই বাইরে থেকে অফিস থেকে আসলে ওই গা হাত ধোয়ার পরে খুব হাঁচি হয়। যখন হাঁচি শুরু হয় তো আর থামে না। ডাক্তারবাবু কি করলে একটু বলেন যদি হয়। কার হচ্ছে? আমার মেয়ে। মেয়ে? হ্যাঁ হ্যাঁ। আপনার ঘরে দাদার হলে একটা ভালো একটা ওষুধ বলতাম, নাক মুখটা চেপে ধরবেন, আর হেঁচি হবে না। আচ্ছা, এখন যখন মেয়ে যখন তো মেয়ের হয়েছে তাহলে ওষুধটা বলে দিচ্ছি, ওইভাবে করবেন। যে মেয়েকে প্রতিদিন সকালে দালচিনির পাউডারটাকে যেভাবে বলেছি, আর ওই যে দিয়ে আহ মধু দিয়ে সেভাবে মধু। খেতে দেবেন। সেভাবে খেতে দেবেন। আর রাত্রে যখন শোবে তখন ও রাত্রেবেলা দেশি গায়ের ঘি নাকে টেনে চিতে 10 মিনিট শুয়ে শুয়ে থাকবে। দেখুন 5 থেকে 7 দিনের ভেতরে ওর হাঁচিটা কম হয়ে গেছে, অ্যালার্জি ভাবটা কম হয়ে গেছে, ভালো হয়ে গেছে। আচ্ছা দাদা, অ্যালার্জির জন্য তো আপনি বলেছিলেন ডালচিনি আর মধু হাতে করে নিয়ে খেতে। হ্যাঁ, জয় গুরু দাদা। ওটাই তো বললাম আপনাকে মেয়েকে দিতে। আর রাত্রে যখন শুতে যাবে দেশি গায়া ঘি নাকে টেনে শুয়ে পড়বে 10 মিনিট। জয় গুরু ঠিক দাদা। আছে। জয়। বলছিলাম কি, আমি পরিমামাই বলছি, পুরো কথা বলতে ভুলে গেছি। ডক্টর তো বলেছে পায়ে হাড্ডি যে খটখট করে না, ঘি একটু ক্ষয় হয়ে গেছে, অপারেশন কথা বলছি। আপনার অপারেশন করতে হবে না, আপনি শিউলি পাতা খান। 3 মাস শিউলি পাতা খেয়ে যান। 3 মাস পরে চুন জলটা খাবেন। ওই ডাক্তারের কাছে আবার গিয়ে বলবেন এবার কি আমার সেই কার্টিসটা, যে হাড়ের সে শুকিয়ে গিয়েছিল কার্টিসটা, সেটা কি ভালো হয়েছে, ব্যথাটা কি কম হয়েছে? ওই ডাক্তার পরীক্ষা করে বলবে না, দরকার পড়বে না, ভালো হয়ে গেছে। চুনের জলটা কেমনি করে বললে দাদা? আগে আগের সূর্য ফুলের পাতাটা খাবে, তার 3 মাস আচ্ছা খাওয়ার পরে চুনেরটা আমার কাছে জিজ্ঞাসা করবে। ঠিক আছে, জয় গুরু। জয় গুরু। ডাক্তারবাবু, আমার প্রচুর অ্যাসিড হয়, মুখ টক হয়ে যায়, নুন চিনি জল খেলেও অ্যাসিড হয়ে যাচ্ছে, জল খালি খেলেও এবার মুখ টক ওলন হয়ে যায়, বিশাল টক হয়ে যায় সাথে সাথে। পেটটা পরিষ্কার হচ্ছে? পায়খানা তো মোটামুটি থানকুনি পাতা স্থগিত করার পরে, থানকুনি পাতা জল খাওয়ার পরেই তার ঘুম থেকে উঠেই তো যাই পায়খানা, আবার যাই, পরিষ্কার প্রায় হয়েই যায়। যার পরিষ্কার হয় সে দুবার কেন যাবে? ওই যে প্রথমে ঘুম থেকে উঠে গেলাম, তারপরে থানকুনি পাতা জল খাওয়ার পর
আবার যেতে হয়, তখন মনে হয় যে বেশ পরিষ্কার হয়ে গেল। তো যদি পরিষ্কার হয় তো একবারে হবে, একবারে এটা হওয়া উচিত আর একবারেই হয়। যদি হ্যাঁ আপনার পেট পরিষ্কার হচ্ছে না বলে তো দুবার যাচ্ছেন আপনি। হ্যাঁ 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 হ্যাঁ, ওইটাই তো হচ্ছে, প্রায় দুবারই যায়, প্রায় সময় দুবার যায়, একবারে হয় না। ওই গরম দুধের সঙ্গে ত্রিফলা পাউডারটাকে রাত্রেবেলা শোয়ার সময় খেয়ে শুয়ে পড়ুন। দেখবেন সপ্তাহে 2-3 বার করলে পেটটা পরিষ্কার হয়ে যাবে, ওই মুখের ওই টক ভাবটা ভালো হয়ে যাবে, গ্যাসটা কম হবে। কি গরম দুধের সঙ্গে কি? ত্রিফলা পাউডার। ত্রিফলা পাউডার কোথায় পাওয়া যায় জানি না তো। এই যে আয়ুর্বেদিক দোকানগুলো আছে না দিদি, হ্যাঁ 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 ওই হ্যাঁ হ্যাঁ, দোকানেই পাবে, ত্রিফলা বুঝলেন? পাউডার। হ্যাঁ, আচ্ছা, দুধে ত্রিফলা গরম দুধের সঙ্গে রাত্রে খাবো? হ্যাঁ, উষ্ণ গরম দুধের ওষুধের সঙ্গে খাবেন। দোকানে পাওয়া যায়, সব ওষুধের দোকানে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, জয়গুরু জয়গুরু। রাত্রে গরম দুধের সঙ্গে 1 চামচ দিয়ে খাবো? হ্যাঁ, আচ্ছা যেগুলো ঠিক আছে, দুধ না জয়গুরু হলে গরম জলে খাওয়া যায়, খাওয়া যাবে? যদি আপাতত দুধটা না পাওয়া যায় তখন গরম জলটা চলবে। না, দুধ পাওয়া যায় কিন্তু দুধটা আমার সহ্য হয় না, তো ওইটা যদি গরম জল দিয়ে খাই তাহলে? আধা কাপ দুধে আর কতটা আপনার ক্ষতি করবে, তার চেয়ে তো ক্ষতি ওই পেটে যে স্টুলটা আছে, যে পরিষ্কার হচ্ছে না পেটটা, তার সেটাই বেশি ক্ষতি করছে আপনাকে। আচ্ছা, তো ওইটা 3 মাস খেতে হবে? না, 3 মাস না, যখন সপ্তাহে 2-3 বার খেলে আবার রেখে দিলেন, যখন আবার পেটটা পরিষ্কার হচ্ছে না তখন আবার 1-2 দিন খেয়ে নিলেন, পেটটা পরিষ্কার হয়ে যাবে। আচ্ছা দাদা, জয় গুরু দাদা, জয় গুরু। চূর্ণটার নামটা আরেকবার বলুন, আমি লিখে নিচ্ছি। জয় গুরু ডাক্তারবাবু। ত্রিফলা চূর্ণ, ত্রিফলা বা ত্রিফলা পাউডার। জয় গুরু ডাক্তারবাবু। বলুন দাদা, জয়গুরু। বলছি আমার হাতটা প্রচুর ব্যথা, ডাক্তার বলছে টেনিসের ওপর, কি খেলে ব্যথাটা ভালো হবে? কোন হাতে ব্যথা? ডান হাতটা। ডান হাতটা যদি ব্যথা উঁচু করতে না পারেন তাতেও কোনো চিন্তার বিষয় নেই, বাঁ হাতটা যেন ব্যথা না হয়। জয় বাঁ হাতটা ব্যথা ছিল, ভালো হয়ে গেছে, ডান হাতটা ব্যথা আছে। চুন জলটা খান, ভালো হয়ে যাবে। কি জল? চুন জল। চুন চুন। হ্যাঁ, 1 গ্লাস গরম জলে মটরের দানার পরিমাণে চুনটা নেবে, ওটা সকালে খালি পেটে জলটাকে চার মতন অল্প অল্প করে খেয়ে নিয়ে 1 ঘন্টা কিছু খাবেন না। দেখবেন যে 10-15 দিন পরে আপনাদের ব্যথাটা কমের দিকে চলে যাচ্ছে। চুন কতটা নেব? মটরের দানার পরিমাণ। মটরের দানা। হুম। জয় গুরু দাদা, জয়গুরু। বলছি আমাদের বাড়ির এই বড় ছেলেটা বারবার পায়খানা যায়, শরীরটাও সারছে না। খাওয়ার পরে যায় কি খাওয়ার আগে যায়? খাবার আগে সকালে যায়, আবার খাবার পরেও যায়, আবার 3 বার 4 বার যেতেই থাকে যেতেই থাকে। চেহারাটা খুব পাতলা হয়ে গেছে, মানে খুব খারাপ হয়ে গেছে দিন দিন। ওই আপনার 13 বছর বয়স। ওর আইবিএস হয়েছে। আইবিএস বলতে ইরিটেটেড বল সিনড্রোম। ওটা কোনো হোমিওপ্যাথিক ওষুধে ভালো করবে কিনা জানি না, কিন্তু অ্যালোপ্যাথিকে তো ভালো করতেই পারবে না। ওটা একটা ব্লাড এক্সামিনেশন করতে হয়, তাতে আইজিআই তার নাম। ওটা করলে ধরা পড়বে যে ওর কোন খাবারটার থেকে অ্যালার্জি হচ্ছে, তার জন্য স্টোমাক বা খাবারগুলোকে ধরে রাখতে পারছে না, এই জন্য হচ্ছে ওর। তা ওটা যদি ভালো করতে হয় তাহলে ওকে পান্তা ভাত খাওয়ান, সকাল রাতেবেলা 12 ঘন্টা পান্তা ভাতটা জলে ভিজে ডুবে থাকে। আর পান্তা ভাত ওই ভাত কয়টা যেন জলটা এত পরিমাণে দেবে যে অক্সিজেনের সমাবেশ যেন না আসতে পারে, তো অক্সিজেন যেন ওকে ছুঁতে না পারে, এতটা জল দেবে। ওইভাবে 12 ঘন্টার পর সকালবেলা খালি পেটে ওকে পান্তা ভাত খেতে দিন, দেখুন 15 দিনের ভিতর ওর পায়খানাটা কম হয়ে যাবে। বোঝা গেছে বিষয়টি? বোঝা গেছে। ও সোজটাই পালন করে, বাইরের জিনিস কিছু খায় না, বাড়ির জিনিসই খায়। তাতে কি হলো, হতে পারে যে
ওর বা চালি অ্যালার্জি আছে, হতে পারে যে সবজিটা খাচ্ছে, ডালটা খাচ্ছে, তাতে হ্যাঁ অ্যালার্জি হ্যাঁ। হতে পারে। ও বেশ, তাহলে ওকে পান্তা ভাত খাওয়াবো তাই তো? পান্তা ভাত খেতে দিলেই ওটা ভালো হবে, আর তো কোনো সাজেশনে কোনো মেডিসিন ওকে ভালো করতে পারবে না। ও বেশ, জয় গুরু ডাক্তারবাবু। হ্যাঁ বলুন মা, বলুন। হ্যালো, বলুন। মাথায়, হ্যাঁ মাথায় না একটা যার আচ্ছা মাথায় একটা ছোট্ট রকম একটা সে আঁচিল বা আবের মতো একটা উঠছিল, তখন খুব ছোট ছিলাম। এখন দিনে দিনে এত বড় হয়ে যাচ্ছে এবং ওটার মধ্যে চুলও গজে গেছে, আর এবং মাথার চুলটা ভেদ করে যেন উপর দিকে উঠে যাচ্ছে, বড় হয়ে যাচ্ছে ক্রমশ। ওটাকে কি করা যাবে? ওটা আমাকে ফটো তুলে পাঠিয়ে দেবে, তো দেখে তারপরে বলবো। আচ্ছা ঠিক আছে, জয় গুরু। জয়গুরু ডাক্তারবাবু। জয় গুরু। ডাক্তারবাবু, আমার বয়স হচ্ছে 37, মাল্টিপল মাইলোমা পেশেন্ট। তো আমার সেই কাপ্পা লাম্বার রেশিওটা একটু হাই আছে, তার জন্য বোন মেরু ট্রান্সপ্লান্ট হয়েছে। তারপরে ওটা নর্মাল রেঞ্জে চলে আসে, তারপরে এখন একটু হালকা বাড়া আছে আর কি। তো ডাক্তারবাবু বলছেন যেটা 15 দিন অন্তর একটা কেমোর ইঞ্জেকশন নিতে হচ্ছে, এখনো ওটা চলছে, আর মেডিসিন চলছে আর কি। তো কিমোর এটা, ইঞ্জেকশন চলছে? হ্যাঁ ওই বরভিজ। তাহলে ওটা তুমি করতে পারবে না। কার হয়েছে? আমার 20? এজ কত বলেছো? আমার এজ হচ্ছে 37। 37। যদি দেখো ভাই, আমি তোমাকে একটা কথা বলি, হ্যাঁ যেটা কেমো চলছে সেটা চলতে থাকুক, হ্যাঁ হ্যাঁ। কিন্তু তোমাকে 3টে মাস জীবন মরণ দিয়ে লড়তে যদি পারো, তাহলে তোমার এই কাজ রোগ থেকে তুমি মুক্ত পাবে। আর আচ্ছা যদি এটা যদি না করতে পারো, তাহলে কিন্তু হবে না। আচ্ছা। প্রথম মাস আপনি একদম কোনো অন্ন খাবে না, খালি ফলের পরে থাকবে। ডাক্তারবাবু, ডাক্তারবাবু, দাঁড়ান, আপনারা একজন বলছে, আপনারা একজন বলছেন, দাঁড়ান একটু দাঁড়ান, একজন বলা শেষ করুক, বলুন দাদা। ওনারটা এমার্জেন্সি বেশি। আপনারা বুঝতে পারছেন না যে এই যে ছেলেটা বিমলেন্দুর যে আইডি থেকে যে বলছেন, আপনারা আগে ওটা শুনুন। ও একটা বিশাল রোগে গ্রস্ত আছে। ঠাকুর যেন সবাই ওর জন্য প্রার্থনা করে। নিজের এই ছোট ছোট জিনিসগুলোকে নিয়ে ব্যস্ত হবেন না। ওর যে রোগটা হয়েছে সেটা আগে শুনুন, যে ওর কি হয়েছে। তার জন্য পরম পিতার কাছে প্রার্থনা করুন যেন ওই ভাইটা যেন ভালো হয়ে যায়। অবশ্যই অবশ্যই, আমরা নিশ্চয়ই নাম করব দাদা। এই এতগুলো না, এত সময় আপনারা যে কথাগুলো বললেন, একটাও কাজের কথা। আমি ভালো একটা রোগ, ছোট মোটো রোগ যেটা আমি প্রতিদিন বলছি, সেই সব রোগের কথাই বলছেন আপনারা। কিন্তু এই বিমলেন্দু যেটা বললো, এই রোগটা ওর জীবন হারিয়ে যাওয়ার রোগ। যে ওটা ভালো হতে পারে, না হতে পারে। তো ওরটা আগে শুনুন। ভাই তুমি এক কাজ করবে, আজ্ঞে। যে তুমি প্রতিদিন সকালবেলায় 1 মাস 2 টাইমে ফলের পরে থাকবে, 1 মাস গৌমূত্রর পরে থাকবে, আর 1 মাস এক টাইম খাবার খেতে পারবে, আর 1 টাইম গৌমূত্র খেতে হবে। এরকম যদি করতে পারো, তাহলে তোমার এই রোগের থেকে মুক্ত হতে পারবে। আর যদি না হয়, তো যেভাবে ডাক্তারে বলেছে সেইভাবে করুন। আর পরমপিতার নাম জপ করতে হবে বিশাল করে। হ্যাঁ হ্যাঁ, নাম জপ। আচ্ছা, যদেবের নির্দেশে ট্রিটমেন্ট চলছে, হেমাটোলজির ডাক্তার দেখছেন। হ্যাঁ হ্যাঁ, ওটা ওভাবে করবেন। আর আমি যেটা বললাম, ওটা লিখে রেখেছেন তো লিখে রাখবেন, যে এক মাস এক ফলের উপরে। মাস হুম, হ্যাঁ 1 মাস ফলের উপরে। হুম। হ্যাঁ 1 মাস সেকেন্ড গোমূত্র। হ্যাঁ আর 1 মাস গোমূত্র এবং ফল। হ্যাঁ, এটা যদি করতে পারেন, তাহলে এই 3 মাসের পরে আপনার রোগের থেকে আপনি মুক্ত হয়ে যাবেন। পরমপিতাকে 3 মাসে আপনার জীবনে এক পরমপিতা ছাড়া আর কেউ কিছু থাকবে না। এটা করে দেখুন, পরমপিতা নিশ্চয়ই আপনাকে সুস্থ করে তুলবে। ঠিক আছে ডাক্তারবাবু, রিপোর্টটা আপনাকে পাঠাবো হোয়াটসঅ্যাপে, হ্যাঁ দেখবেন একটু। আজ্ঞা। দাদা, আর আমরাও নাম করব, আপনিও চিন্তা করবেন না দাদা, আমরাও নাম করব, হ্যাঁ আমরাও হ্যাঁ, আপনার পাশে আছি। আপনি আমরা আছেন। দেখবেন ভালো হবেন, একদম একদম। নাম আমরা প্রায় দিনই করব। আপনি ঠিক শুধু আছে। একটু মেসেজ দিয়ে রাখবেন দাদা, অনুরোধ করছি। হ্যাঁ জয় হ্যাঁ, গুরু। জয় গুরু, সবাইকে জয় গুরু। ডাক্তারবাবু জয়। জয় জয় গুরু। জয়।
হ্যাঁ আমি বলুন একটু শর্মিষ্ঠ জয়গুরু, বলুন বলুন আমি দাদা একটু বলছি হাঁটুর ব্যথাটা, হাঁটুর বাম হাঁটুর ব্যথা একটু বেশি, কি করলে হবে ডাক্তারবাবু? একটু হ্যালো। চুন জল খেলে হবে, না হলে শুলে ফুলে পাতা যেভাবে বলেছি সেভাবে খেলেই হবে। শিউলি পাতা? শিউলে ফুলের পাতা যেভাবে বলা হয়েছে, যারা শুনেছেন তাদের কাছে শুনে নেবেন যে সূর্য অস্ত হওয়ার আগে একদিন বিকালে, প্রতিদিন বিকালে সূর্য অস্ত হওয়ার আগে 7টা থেকে 9টা শিউলি ফুলের পাতা তুলবেন। রাতে যখন শুতে যাবেন তখন ওই শিলনোড়ায় বেটে পেস্ট করে নেবেন। পেস্টটাকে এক গ্লাস ঠান্ডা জলে ঢালবেন। রাত্রেবেলায় ওকে তখনই ফুটিয়ে ওকে আধা করে নেবেন। ওইভাবে একটা কাচের গ্লাস না হলেও চিনি মাটির কাপে রেখে দেবেন। সকালবেলা ঘুমের থেকে ওঠার পর স্নান করার পরে ওই জলটাকে চুমুক দিয়ে খেয়ে নেবেন। 3 মাস এভাবে করুন, আপনার হাঁটুর ব্যথা কোথায় হারিয়ে যাবে আপনি বুঝতে পারবেন। পুরো জলটা সকালে খেতে হবে? আধা কাপ, 1 কাপ, আধা 1 গ্লাস জল করলে তো 1 কাপই জল থাকবে। ওই 1 গ্লাস জলকে ফুটিয়ে আধা করতে হবে। আধা কাপ, হ্যাঁ। আধা গ্লাস জল তো থাকলো, আধা গ্লাস জলটাকে পুরো যেভাবে আছে সেভাবে চুমুক চুমুক দিয়ে খেয়ে ফেলবে। ও আচ্ছা। ডাক্তারবাবু, ঠিক জয় আছে। গুরু ডাক্তারবাবু। বলুন জয়গুরু। বলছিলাম ডাক্তারবাবু, সে গরম জলের সঙ্গে পুরো 1 গ্লাস জল খাবো না? হাতের ব্যথাটা আছে আমার, হ্যাঁ টেনিস হ্যাঁ এলবো যেটা হ্যাঁ, ওটা 1 গ্লাস জল খান, ওটা ভালো হয়ে যাবে। আর একটু যদি বেশি ব্যথা তখন একটু একটা পেন কিলার নিলেন, না হলে একটু এক্সারসাইজ করলেন, ওটা ভালো। না হাড়ের ডাক্তার ওষুধ দিয়েছে, ওই ওষুধগুলোই খাচ্ছি এখন। হ্যাঁ, ওটা খেয়ে যান। ওই চুন জলটা স্টার্ট করে দিন, আর ওই ওষুধটা যে কদিন আছে সেই কদিন খেয়ে যান। তার ভিতরে যদি কমের দিকে যায় তারপরে আবার সব বলবেন কেমন কি আছে। চুন জলটা কি প্রত্যেকদিন খাবো? 3 মাস কন্টিনিউ খেতে হবে। 3 মাস? জয় গুরু। 3 মাস। যাদের হয়ে গেছে তারা হাতটা একটু নামিয়ে নিন, তা না হলে বোঝা যাচ্ছে না যে নতুন করে কে হাত তুলছে, কার প্রবলেম। যারা হ্যান্ড রাইজ করে আছে। হ্যাঁ বলছি, ওই দাদার কি রোগটার নামটা কি, বিমলেন্দু রাউতের? মাল্টিপুল মাইলোমা। মাল্টিপুল মাইলোমা একটা ব্লাড ক্যান্সার, আচ্ছা আচ্ছা আচ্ছা। ওয়ান টাইপ অফ ব্লাড ক্যান্সার। এটা মজ্জাতে হয়, বোর মেরুতে। দেখো, আমি ওর নামটা বলতে চাচ্ছিলাম না যে ও মনে ব্যথা পাবে, আর নিজে কত সুন্দর করে বলে দিচ্ছে যে ব্লাড ক্যান্সার। কিন্তু এটা সত্য কথা যে ওর মনে ঠাকুর নিশ্চয়ই আছে। উনি ঠাকুরকে আমাদের চেয়ে বেশি ভালোবাসে, তবে এত মোটা গলা করে বলতে পারছে। একদম চিন্তা করবে না ভাই, তো তুমি নাম করো। একদম না, আর একদম না, আমরা আছি সবাই, আমরা নাম করে এত মানুষ ভালো হয়ে গেছে। সবাই বিমলেন্দু নাম ভাই ভালো হয়ে যাবে। সবাই নাম করবো, আমরা সবাই নাম করবো, ভালো হয়ে যাবে জয়গুরু। আমি একটা সবাই কথা নাম বলি। করবো। একটা কথা না, একটা অরিজিনাল আমাদের এখানে একটা পেশেন্টের, এই কে আছে এর মাইকটা বন্ধ আচ্ছা, করুন। অডিও গুলো সবাই অফ করে রাখুন, একটু অফ করে রাখুন। আচ্ছা, এই কে কথাটা অডিও শুনলে, খুলে রেখেছে? এই কথাটা শোনার অডিও পরে বিমলেন্দুর মনে খুব একটা বল পেয়ে যাবে। বাপিদা, আপনার ভিডিওটা বন্ধ করুন। এবার শুনুন, এই কথাটা সবাই ধ্যান সে শুনবেন। আমাদের এখানে একটা পেশেন্ট, তার একটা ছেলে বিদেশে, একটা ছেলে MBBS, আর মা বাবা দুজন ডক্টর। ওরা খুব ইষ্টপ্রাণ, ঠাকুরকে এতটা ভালোবাসে যে ওদের জীবনে ঠাকুর ছাড়া কিছু নেই। তখন কি হলো, ওই দাদাটার ঘরে যে মুখিয়া যে দাদা, ওই দাদাটার এই যে বিমলেন্দুর যে রোগটা, ওই রোগটা ধরা পড়েছে। অসহায় হয়ে গেছে। তখন ওদের কন্ডিশনটা অত ভালো ছিল না, মিডিয়াম ছিল, কিন্তু ততটা ভালো ছিল না। তখন ওরা
অসহায় হয়ে ঠাকুরের পায়ে ন্যস্ত হয়েছে পুরো পরিবারটা, গোটা পরিবারটা ঠাকুরের পায়ে ন্যস্ত হয়ে পড়েছেন। আর আমাদের সামনে এসে বলছেন আপনারা নাম করুন। আমরা কয়েকবার ঠাকুরকে সমাবেত হয়ে ঠাকুরের ১৫ মিনিট, আধ ঘন্টা, ১ ঘন্টা নাম করেছি। ওকে এখান থেকে দিল্লি পাঠানো হলো, দিল্লি থেকে ব্যাঙ্গালোর, ব্যাঙ্গালোর থেকে অনেক জায়গায় ঘুরেছি। একদম শূন্য হয়ে গেছে, কিছু নেই ওর হাতে। তবুও উনি কিন্তু ঠাকুরের প্রতি সে বিশ্বাসটা কিন্তু বন্ধ করেনি। আর উনি ঠাকুরকে কিন্তু ছাড়েনি। লাস্ট পজিশনে যখন বলছে যে এর আর বাঁচার কোনো উম্মিদ নেই, এ লাস্ট কিমো লাগাচ্ছি, এরপরে কিন্তু এর বাঁচার আর কোনো রাস্তা নেই। এই কিমোতে যদি ফিরে যায় তো ফিরবে, কিন্তু কতটা রোগটা সারবে সেটা আমাদের জানা নেই। কিন্তু এটা আমাদের লাস্ট ইলাজ, এরপর আমরা আর করব না। সে হসপিটাল থেকে যখন ওকে লাস্ট কিমো দিয়ে পাঠিয়ে দিল, তখন ও মরণ অবস্থায় এই পরানটায় বেরিয়ে যায়, এই থাকে। আমরা সবাই যার, যার ঘরে বসে সমবেত হয়ে ওর জন্য নাম করতে স্টার্ট করলাম। তখন ২৪ ঘন্টার ভিতরে সে সাড়া দিয়েছে, কথা বলা স্টার্ট করেছে, একটু সুস্থ হতে স্টার্ট করেছে। সে মানুষটা ৬ মাস পরে সব জায়গায় সৎসঙ্গ করে বেড়াচ্ছে। সব জায়গায় ইষ্টপ্রসঙ্গ করে বেড়াচ্ছে। সে আবার একটা ঠাকুরের দীক্ষাদাতা কর্মী, সে সবাইকে হেঁটে, হেঁটে সবাইকে দীক্ষা দিয়ে বেড়াচ্ছে। এখন একদম সুস্থ আছে, একদম ভালো আছে। সে কেউ বলতেই পারবে না যে সেই লোকটা। ঠাকুরকে নিয়ে থাকলে মরা অবস্থা মানুষ। আমি যে আজকে সকালে ইষ্টপ্রসঙ্গ করেছিলাম, ওখানে বলা ছিল যে, যে ডাক্তার মরা বলে ছেড়ে দিয়েছে, বাঁচবে না বলেছে, ঠাকুর নামধান একটা হসপিটাল খুলে সেখানে মরা মানুষকে জীবিত করেছে। এটা তার ফলাফল আমি নিজের চোখে দেখেছি। নামে এতটা জোর, আমি যেটা বলছি এটা টাইম পাস হচ্ছে, কিন্তু নামটা টাইম পাস না। বিমলেন্দু, তুমি নামটা খুব করে করবে, আর খুব ঠাকুরের নিয়ে থাকবে। তোমার জীবনে একমাত্র ঠাকুর ছাড়া আর কিছু হয়েছে কি তুমি জীবনটা হারিয়ে যাবে। আর একমাত্র ঠাকুর ছাড়া তোমার জীবনে আর কিছু নেই। আর যেভাবে ডক্টরে বলেছে সেভাবে ওষুধটা চালিয়ে যাবে। আর যদি মনে হয়, সেরকম বিশ্বাসটা যদি হয়, আমি যেভাবে বলেছি এইভাবে এটা ৩টে মাস করে দেখুন। পরম পিতা নিশ্চয়ই আপনাকে ভালো করবে। আজ্ঞে ডাক্তারবাবু, আজ্ঞে আজ্ঞে। অনেক অনেক দাদা, আপনি ধন্যবাদ। যে গোমূত্র বললেন, গোমূত্র খেয়ে সারাদিন থাকবে নাকি? হ্যাঁ, ১ মাস তো গৌমূত্র খাবে। ১ মাস ফলের পরে থাকবে। ১ মাস ১ টাইম গৌমূত্র খাবে, ১ টাইম খাবার খাবে। হ্যাঁ, হ্যাঁ, সেটাই, সেটাই। বুঝতে পারলাম। রোগটা জটিল, তাহলে তার বিধানটাও জটিল হবে। হুম। মানে সারাদিনে একবার খাবার খাবো আর গোমূত্র বাকি টাইমটা খাবো ১ মাস। হ্যাঁ, আর ১ মাস টোটাল গোমূত্র থাকতে হবে। সকালে বিকালে যখনই উদর অনুভব হবে গোমূত্রতে থাকবে। ৩০ দিন। হুম। আচ্ছা, আচ্ছা। হুম। শরীরটা একটু উইক হয়ে যাবে, তাতে চিন্তা করবে না। তারপরে ওটা রিকভার হয়ে যাবে। দেখবে যে শরীরটা পরে যে রিকভারটা হবে কতটা সুন্দর। রোগ-শোকটা দূর হওয়ার পরে যখন ওই শরীরটা ভালো করে হয়ে যাবে, তখন দেখবে যে সবাই দেখে আপনাকে কতটা ভালো বলবে। আর তার জন্য পরম পিতার আশীর্বাদটা খুবই প্রয়োজন। তো আমরা সবাই আছি তোমার পাশে। তো প্রতিদিন শর্মিষ্ঠা মা, প্রতিদিন ১ মাস ওনার নামটা করে যেন নাম ধ্যানটা হয় বিমলেন্দু নামের। ওটা হ্যাঁ করবেন। দাদা, আমাদের আমাদের চেষ্টা জন্য করবো। ভালো হবে, আর এই লিঙ্কের জন্য ভালো হবে। একদম, একদম। আমরা জয়গুরু সঞ্জয় কন্টিনিউ দা, ১ মাস দিব। শর্মিষ্ঠা মা সঞ্জয় দা, সকালে ভোরবেলা না, নামটা চন্দ্রশেখর দা, জয়গুরু। জয়গুরু সঞ্জয় দা, জয়গুরু। বলছি আমার মনে হয় যা হচ্ছে হোক, তারপরে আচার্য দেবের সান্নিধ্যে মাঝে মধ্যে যাওয়াটা মনে হয় বেশি বাঞ্ছনীয় হবে। দাদা সময় পেলে কিন্তু উনি যেন কাজের ফাঁকে একটু দাদা যেন আচার্য দেবের সান্নিধ্যে যান। যাই দাদার ওটা। আশীর্বাদে তো ওনার ট্রিটমেন্টই হচ্ছে। দাদাকে জানিয়ে করছেন, আচার্য দাদাকে। আর মাঝে মাঝে যাই, আমি মাঝে মাঝে ২ মাস ১ মাস অন্তর হ্যাঁ, যাওয়া ওই হয়। উনার দর্শন প্রণাম, উনার হ্যাঁ, হ্যাঁ, সান্নিধ্যটা আরো বেশি দরকার। আজ্ঞে আজ্ঞে আজ্ঞে। আচ্ছা কৃষ্ণামা, বলুন, কিছু একটু বলবেন? আপনারা যাদের হয়ে গেছে হাতটা, হ্যান্ড রাইজটা বন্ধ করে দেবেন, নাহলে যারা সত্যি সত্যি যাদের দরকার তারা কেউ হাত তুলতে পারছে না, বা হয়তো হয়ে যাচ্ছে। যাদের হয়ে গেছে রেকর্ডিংটা হাতটা, হচ্ছে তোমার, রেকর্ডিংটা হচ্ছে তোমার শর্মিষ্ঠা মা। চেষ্টা করা হয়েছে, আমি জানি না হচ্ছে নাকি।
বলেছি। জয় জয় গুরু গুরু। মা। বলুন। জয় গুরু মা, আমি শোভনা সরকার বলছি জলপাইগুড়ি থেকে। বলছি যে আমার না খুব দাঁতে ব্যথা, পায়ে ব্যথার কথা তো শুনলাম, শিউলি ফুলের পাতার রস আর চুনের জল, এটা তো শুনলাম, কিন্তু দাঁতের মাড়ি ফুলে গেছে, ডাক্তার দেখিয়েছি কিন্তু ওষুধ খাওয়ার পরেও কমছে না। তাহলে কি করবো বলুন তো? নুন জল দিয়েও প্রতিদিন কুলিকুচি করছি, দাঁতে ব্যথা, দাঁতের মাড়ি ফুলে গেছে। একটা শিশিতে, কাঁচের শিশিতে 2 দাঁতের চামচ নিচের মাড়ি, নিচের পাটির দাঁতের মাড়িটা বাঁদিকে ফুলে গেছে। শোভনা মা, আমার কথা শুনতে পাচ্ছেন মা? এই যে শুনতে পাচ্ছি দাদা। হ্যাঁ, এবার ভালো করে শুনুন। হ্যাঁ। একটা বাটিতে 3 হ্যাঁ। চামচ হলুদ, 3 চামচ লবণ, 1 চামচের চেয়ে একটু কম ফিটকিরি পাউডারটাকে, তিনটাকে একটা বাটিতে ভালো করে রেখে ওকে মিলিয়ে নেন। সেটা একটা কাঁচের শিশিতে ট্রান্সফার করুন, ওই কাঁচের শিশিতে রেখে দিন। তার ভিতরে সরষের তেলটা কতটা ঢালবে সেটা নিজের পরে, কতটা পেস্টটাকে মোটা করতে হবে, কতটা পাতলা করতে হবে সেটা নিজের পরে। ওই সরষের তেলটা ওর মধ্যে ঢেলে দিয়ে ওকে ভালো করে চামচ দিয়ে গুলিয়ে ওকে মিলিয়ে নেন। আর ওইটি দিয়ে সকালে বিকালে 2 টাইম আঙুল দিয়ে ব্রাশ করবে। আর প্যারা পাতাটা সকালে বিকালে 2 টাইম 4টে করে পাতা চাবাবে। আর সামনের সপ্তাহে আমাকে বলবে আপনার দাঁতের ব্যথা কেমন আছে। আচ্ছা ঠিক আছে, জয় গুরু দাদা, ঠিক আছে। জয় গুরু। ঠিক আছে, তাহলে আজকে অনেকটা সময় হয়ে গেল। জয় গুরু দাদা, জয় গুরু। জয় গুরু, জয় গুরু দাদা, জয় গুরু। জয় গুরু দাদা, আমি আরেকবার বলছি, পেয়ারা পাতাটা কি চিবিয়ে চিবিয়ে রসটা খেয়ে ফেলে দেবো পাতাটা? পাতাটা খেললে অসুবিধে কি আছে? না, খেয়ে ফেলবো পাতাটা, মানে চিবিয়ে শুধু খেয়ে ফেলবো। হ্যাঁ, আর যদি যেটা মোটা গালে বাড়ছে সেটা হয়তো থু করে ফেলে দিলেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। জয় গুরু। পুরুলিয়া শুভেন্দু বলছেন দাদা? আগে জয় গুরু দাদা, আমি পুরুলিয়া শুভেন্দু বলছি, পুরুলিয়া থেকে। হ্যাঁ বলুন। বলছি তো আমার অ্যাঙ্কল স্পন্ডাইলিটিস আছে, বলেছেন ওই ব্যায়াম করার কথা বলেছেন, এর কোনো এমনি ওই আয়ুর্বেদিক কোনো মেডিসিন আছে? আপনার কি হয়েছে? অ্যাঙ্কল স্পন্ডাইলিটিস, পুরো শরীরে ব্যথা, মানে জয়েন্ট, এই হাড়গুলো জয়েন্ট হয়ে যাচ্ছে। ওইটা করুন, শিউলি ফুলের পাতাটা। হ্যাঁ বলেন। শিউলি ফুলের পাতাটার যেটা বলেছি সেটা করুন। জয় গুরু দাদা। হ্যাঁ, আমার রাত্রে শোয়ার পরে কৃষ্ণমা 1 মিনিট আগে ওই দাদাকে একটু বুঝিয়ে দিই। কৃষ্ণামা একটু মিউট করুন, যারা যারা কথা বন্ধ, যারা কথা বলছে তাদেরকে একটু, হ্যাঁ বলুন। বলছি শিউলি ফুলের পাতাটা কিভাবে খেতে হবে সেটা কি আপনার জানা আছে? না জানা নেই আমার, একটু বলে দিলে ভালো হয়। আপনি কখন ঢুকেছেন এই লিঙ্কে? আমি এখন আমার আসলে এইটা এখন লিঙ্কটা দেখলাম আর কি, আমি এখন ঢুকেছি, মিনিট 15 হলো। হ্যাঁ, সূর্য অস্ত হওয়ার আগে 7টা থেকে 9টা শিউলি ফুলের পাতা নেবে, ওভাবে রেখে দেবে। যখন রাত্রে শুতে যাবে তখন শিল নোড়া দিয়ে বেটে ওকে পেস্ট বানিয়ে নেবেন। ওই পেস্টটাকে উঠিয়ে 1 গ্লাস ঠান্ডা জলে ঢেলে ওকে কম আগুনে ফুটিয়ে আধা করে নেবেন। তো ওইভাবে একটা কাচের গ্লাসে না হলে একটা কোড়ে মাটির কাপে রেখে দেবেন। ওইভাবে রাতভর ঢেকে রেখে দেবেন। সকালবেলা ঘুম থেকে ওঠার পরে ঠাকুরের স্তুতিতে নাম ধ্যান করার পরে ওই কাপটাকে ধরে যেভাবে আছে, ওকে আর গরমও করবে না, কিছু করবে না, যেভাবে আছে সেভাবে ধরে খেয়ে ফেলবেন। 3 মাস খেয়ে দেখুন দাদা, আশা করি আপনি চলাফেরা, ওঠা বসা, ওই ডিপি ওয়ার্কে ঠাকুরের কাজে যেতে পারছেন। বোঝা গেছে দাদা? হ্যাঁ ডাক্তারবাবু, আগে মা ওই দাদাকে একটু বলছে, একটু দাঁড়ান তো। দাদাটা অনেকটা পরেশানির ভিতরে আছে। উনি পায়খানা, আমি তো ওনার মুখের পরে বলছি, ওনার পায়খানা প্রস্রাব করতে উনি চিন্তা করতে হচ্ছে 10 বার। অনেকটা অসুবিধার ভিতরে আছে দাদাটা। ওনাকে একটু বুঝিয়ে দিই, তারপরে আপনাকে আমি নিচ্ছি মা। এইভাবে 3 মাস করবে শুভেন্দু দা, হ্যাঁ না? হ্যালো, বলছে
হ্যাঁ বুঝতে শুভেন্দু দা পারলেন? ওইভাবে 3 মাস কন্টিনিউ করবে, আচ্ছা। আর তারপরে দেখবেন 3 মাসের ভিতরে আপনি ভালো হয়ে যাবেন, সুস্থ হয়ে যাবেন। আর এই লিঙ্কে যদি আবার যুক্ত হন তাহলে বলবেন যে আপনি কেমন আছেন। যুক্ত হবো দাদা, অবশ্যই যুক্ত হবো। রত্নমা বলুন। হ্যাঁ দাদা, জয়গুরু। বলছিলাম আমার নাকটা না বন্ধ হয়ে যাচ্ছে, টানতে পারছি না, নিঃশ্বাস নিতে পারছি না। নাকটাকে একটু ছেদটাকে একটু ড্রিল মেশিন দিয়ে বড় করলেই তো হয়ে গেল। ওই একটু করবেন, দেশি গায়ের ঘিটা একটু নাকে টেনে শুয়ে পড়ুন, মা ভালো হয়ে যাবে। ঘিটা, আচ্ছা ঠিক আছে একটু। জয়গুরু। আচ্ছা আচ্ছা, জয়গুরু আর কৃষ্ণা মা কি বলছেন একটু বলে নিন, তারপরে আবার জবা মা বলবেন। কৃষ্ণা মা কি বলছেন? হ্যাঁ, জয়গুরু দাদা। বলছি আমার রাত্রে শোয়ার পরে মানে ঘন্টা 1 ঘন্টা কি 2 ঘন্টা ঘুমের পরে ঘুম ভেঙে যাচ্ছে, আর রাত্রে ঘুম হচ্ছে না। সকালবেলায় মানে কাজের এনার্জি পাচ্ছি না, মাথার মাঝখান থেকে মানে যন্ত্রণা হচ্ছে, আর কোনো কাজের কোনো এনার্জি পাচ্ছি না। আর ভুলে যাচ্ছি সব, মানে কোথায় জিনিস রাখছি মনে থাকছে না, ভুলে যাচ্ছি। একটা কথা বলি শোনেন, আমরা এই কত দূর দূর থেকে আচার্য দাদার কাছে যাচ্ছি, উনি কিন্তু সবাইকে সমাধান দিতে বসেন, কিন্তু সেই সময়টা উনি পান না। কিন্তু সেটা আমাদের একটু বোঝা উচিত। যদি আমরা ধ্যানসে দাদার কথাগুলো শুনি, আচার্যদেবের কথাগুলো যদি আমরা শুনি, তাহলে আমাদের সমস্যা কিন্তু দাদা বলে দিচ্ছেন, কিন্তু আমরা শুনতে পাচ্ছি না, আমরা বুঝতে পারছি না, আমরা সেইভাবে নিতে পারছি না যে আমাকে তো বলেন, ও তো ওকে বলেছে। কিন্তু দাদা আমাদের এটা বোঝা উচিত যে এতটা লোককে উনি কিভাবে 1-1.5 ঘন্টা 2 ঘন্টা বসে একভাবে সমাধান দিয়ে যাচ্ছেন। ওই সমাধানের ভিতরে আমার সমস্যাটাও আছে, কিন্তু উনি আমার সমস্যারও সমাধান দিয়ে রেখেছেন, সেটা সেইভাবে শুনতে হবে। আপনাকে যদি বলা হয় যে আপনার ঘুম হচ্ছে না, আপনাকে বলা হলো কয়েকটা আপনি হয়তো লিঙ্কে ঢুকিয়েছেন, শুনেছেন যে কয়েকটা মাস ধরে আমি বলে যাচ্ছি, যাদের ঘুম হচ্ছে না, যাদের হেডেক আছে, তারা প্রতিদিন সকালবেলা খালি পেটে চুন জলটা খাবে, আর রাত্রিবেলা যখন শুতে যাবে দেশি গায়ের ঘিটা নাকে টেনে শুয়ে পড়বেন চিঠে 10 মিনিট। দেখবেন কিছুদিনের ভিতরে আপনাদের মানসিক সমস্যাটা, ঘুমটা, আহ আহ, বেচেনিটা, ডিপ্রেশনটা দূর হয়ে যাবে। ঠিক আছে দাদা, ঠিক আছে, জয়গুরু। জয় গুরু। জয়গুরু, জয়গুরু ডাক্তারবাবু। জয় গুরু। জয়গুরু, বলছি আমার ছেলের আজ 15 দিন থেকে পেটের উপরে ব্যথা। ডাক্তার দেখিয়েছি, গ্যাসের ট্যাবলেটও প্রচুর খেয়েছে, কিন্তু ব্যথাটা যাচ্ছে না। ডাক্তার দেখিয়ে সোনোগ্রাফি করা হয়েছে, বলেছে ফ্যাটি লিভার, কিন্তু আপনার খাবার এখনো বয়স হজম কত? হজম হচ্ছে না। বয়স কত? বুঝতে পেরেছি, বয়স কত? বয়স আপনার 37, এই 33 বয়স। ছেলে কি আমিষ কি নিরামিষ? নিরামিষ। এই আমিষ খাচ্ছে, নিরামিষ নয়। আমিষ। হ্যাঁ। অ্যালকোহলিক আছে কি ছেলে? হুম। অ্যালকোহলিক আছে কি ছেলে? না। দেখুন, আপনি যখন সচরে কথাটা বলেছেন, আমি সচরে জবাবটা দেব। যে আপনি যদি এটা পারতেন তো আমাকে পার্সোনালি ফোন করে শুনে নিতে পারতেন। একটা প্রণামী দেওয়ার জন্য আপনাদের ঘরের ইজ্জতটাকে যদি আপনি বাইরে তুলতে চান তো আমি পারি। ওটা নিশ্চয়ই ও অ্যালকোহলিক আছে। হুম? আর ওকে বলবেন প্রতিদিন সকালবেলা খালি পেটে আখের রসের সঙ্গে মটরের দানার পরিমাণের চুনটা মিলিয়ে 3 মাস খেতে দিন। ছেলের ফ্যাটি লিভারটা ভালো হয়ে যাবে। সকাল 7টা থেকে 12টা অবধি ফলের পরে থাকবে, তারপরে যে খাবারটা খাবে। ওর 3 মাস খাবারের চেয়ে ফলের দিকে বেশি নজরটা খেতে দেবেন। 3 মাসের ভিতরে আপনার ছেলে একদম ভালো হয়ে যাবে, ফ্যাটি লিভারটা একদম সুস্থ হয়ে যাবে। ফ্যাটি লিভার মানে লিভারটাকে আমরা খেয়ে খেয়ে ওকে এতটা কাজ করার উপযুক্ত রাখছি না, ওর পরে চর্বি জমে গেছে, তাকেই বলা হয় ফ্যাটি লিভার। ওতে কোনো একটা বড় একটা রোগ নয়, আপনারা ইচ্ছা করলে ওকে তাড়িয়ে দিতে পারেন। তাহলে আখের রসের সঙ্গে চুনটা খেতে হবে খালি পেটে। একদম। হ্যাঁ, সকালে খালি পেটে, তারপরে 1 ঘন্টা পর্যন্ত কিছু খেতে দেবে না। ফ্যাটি লিভারটা একটা সর্দি কাশির মতন রোগ, ওটাকে আপনারা নিজেরা যখন চাবে তখন নিজের শরীর থেকে তাড়িয়ে দিতে পারেন। আর ওই অ্যালকেসটা কি বললেন, এটা আরেকবার বলুন।
আপনার ছেলে কি কোনো নেশা পানি করে? না 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 না, ও কোনো কোনো নেশা নাই, বিড়ি টিড়ি কোনো নেশা নেই ওর। কেন কি ফ্যাটি লিভারটা 2-3 কারণের জন্য হয়। এক তো যে লং টাইমের থেকে ও ও ড্রিঙ্ক। বেশি মোটরসাইকেল চালায় বসে। হ্যাঁ, হ্যাঁ, ঠিক আছে, আমি সে কারণটা বলছি যে বলো। অনেকটা মানুষ যারা অনেকদিন থেকে ড্রিঙ্ক করছে, যারা অনেকটা ফাস্ট ফুড খাচ্ছে, যারা অনেকটা বসে থাকছে, যারা শরীরে কাসারটা করছে না, তাদের এই ফ্যাটি লিভারটা বেশি হয়। না, ও বাইরে কোনো খাবার খায় না ডাক্তারবাবু, তারপরে ওর মানে কোনো নেশাই নাই, কিন্তু ওর খাবারটা একটু লেট লেট করে খাওয়া হয় ওর। রাত্রেবেলা বাইরে খাবারটা ওকে সূর্য অস্ত হওয়ার আগে খেতে দেবেন। আর ওই কি বলে, ফলটা আর আখের জুসটা বেশি করে দিন, ভালো হয়ে যাবে। ঠিক আছে, জয়গুরু। ঠিক আছে, জয়গুরু। জয়গুরু, জয়গুরু। আমার হাজবেন্ডের ওরাল ক্যান্সার তো লাস্ট স্টেজ বলে দিয়েছে ডাক্তারবাবু। তো আপনি যদি দয়া করে কিছু বিধান দেন, উনি এখন কেমন ওরাল কেমন ট্যাবলেট খাচ্ছেন, আর ওই ইয়ের ইনজেকশন একটা করে দিচ্ছে মুখে। ঘাটা সম্পূর্ণ একটু সেরে গেছিল, একটুখানি আবার বেড়ে যাচ্ছে। ইনজেকশনটা ফ্যাঙ্গাসের ইনজেকশন দিচ্ছে। মেডিকেল কলেজে, বাঁকুড়ার সম্মেলন মেডিকেল কলেজে ওনার ট্রিটমেন্ট চলছে। তো আপনি যদি কিছু ওটা আচার্য সাজেশন দেন। ওটা আচার্য দাদার সঙ্গে নিবেদন করলে, আর দাদা যেভাবে যদি বলে ওইভাবে করলে আর একটু ভালো হয়। যেহেতু ওটা লাস্ট পজিশনে আছে, সেটা হ্যাঁ, দাদার কাছে সমাধানটা নিলে ভালো হয়। আচ্ছা দাদা, জয়গুরু। যাওয়ার হুম। চেষ্টা করছি, যাব এই সামনে। মানে ঠাকুরের কাছে যাওয়ার খুবই দয়ালের দয়া, ওনার কাছে আবার পৌঁছানোর ইচ্ছা আছে। সবসময় আপনারাও প্রার্থনা করুন যেন আমরা সবাই তার কাছে আবার যেতে পারি। এইটাই আমি প্রার্থনা করি। আপনার মায়েরা, দাদারা সব একটু আমার জন্য প্রার্থনা করবেন। আমার স্বামী ছাড়া আমাকে, আমার ঘরে আর কেউ নেই, আর ঠাকুর ছাড়া। দয়া জয়গুরু, করে। সবাইকে বলে লেট নিলাম। জয়গুরু, শঙ্করদা কি বলবেন? হ্যাঁ, জয়গুরু। শঙ্করদা কিছু বলুন, দাম দিয়ে লেট নিচ্ছি। জয়গুরু, শঙ্করদা। জয়গুরু। জয়গুরু মা, মা জয়গুরু। মা, দাদাকে বলুন। হ্যাঁ বলুন, অনেকক্ষণ হলো বলুন, 7টা বাজতে গেল। বলুন, 3 ঘন্টা দাদা বসেছেন। জয়গুরু, জয়গুরু। জয়গুরু দিতে হবে না, আপনার প্রবলেমটা কি সেটা বলুন। প্রবলেম মানে এই আগের সপ্তাহে, এই যে গত সপ্তাহে বলেছিলাম যে আমার ছেলের নখ নখ পচে গেছে, নখটা ঠিক হচ্ছে না। তো ছবি চেয়েছিল, ছবি তো যেটা ওয়ার্ড নাম্বার দিছিল ওটা হোয়াটসঅ্যাপ হচ্ছে না। আপনার হোয়াটসঅ্যাপে দিলাম, আমি ছবিটা দিয়ে দিন তো একটু। কেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে কেন হচ্ছে না? আপনি নম্বরটা কি বলেছেন, কি না লিখেছেন আগে একটু বলুন তো? আমি ওই নাম্বারে করলাম না, ওই নাম্বারে হচ্ছে না। হোয়াটসঅ্যাপ নাই নাকি আপনার ওটাতে? আপনি নম্বরটা বলুন তো, কি নম্বরটা আপনি পাঠাচ্ছেন? নম্বর বলছি। পুরো দুনিয়ার লোক পাঠাচ্ছে, আসছে, আপনারটাই কেন আসবে না? আপনার সঙ্গে তো আমার কোনো শত্রুতা নেই, শত্রুতা নেই, শত্রুতা শত্রুতা নেই। সত্যটা বলে না, মানে ওটাতে হচ্ছে না কি জানি, তো আমি মায়ের এর নাম্বারটা পাঠালাম। হ্যাঁ, সেটা ঠিক আছে। নাম্বারটা 7টা বাজে, আর কতক্ষণ লাগবে ডাক্তার? একটু নম্বরটা বলুন জলদি, ফটাফট নম্বরটা বলুন। নাম্বারটা বলছি দাদা, শুনতে। হ্যাঁ, 7 হুম 3টা 0 হুম 29 হুম 46 হুম 93। হ্যাঁ, ঠিক আছে। এটাতে আমি পাঠাচ্ছিলাম, হলো না। আপনার নম্বরটা বলুন তো। 97 এক মিনিট। 97 33 33 250 250 668। 668। দেখুন, এই নম্বরে একটা আমি জয়গুরু লিখে পাঠাচ্ছি, আপনি দেখে নেবেন, ঠিক আছে? ঠিক আছে দাদা। আর ওই নখটা না ছবি করে পাঠালাম, সেদিন পাঠিয়ে দিচ্ছি। নখটা পচে গেছে পুরো। জয়গুরু, জয়গুরু জয়গুরু দাদা। সবাইকে। জয়গুরু, একটা প্রশ্ন ছিল আমার, মানে চোখে ছানি পড়লে তার কোনো আছে?
হ্যাঁ জয়গুরু। জয়গুরু শর্মিষ্ঠা মা লেফট হয়ে গেলেন কি? ডাক্তার ওনার লেফট হয়ে গেছেন। হুম ডাক্তার লেফট হয়ে গেছেন, লেফট হয়ে গেছেন। তবে আমি ছানির জন্য উনি মানে পেচ্ছাপের ওই যে গরুর পেচ্ছাপ, গোমূত্র 2 ফোঁটা চোখে লাগাতে বলছিলেন মনে হয়। হ্যাঁ ওটাই ওটাই ওইটা গোমূত্র 2 ফোঁটা। আচ্ছা শর্মিষ্ঠা কি বলছে? জয়গুরু ডাক্তারবাবু কি চলে গেলেন? জয়গুরু মা শর্মিষ্ঠা দি হ্যাঁ ডাক্তার ফোন নম্বরটা একটু বলা যাবে? জয়গুরু জয়গুরু ছানির ব্যাপারে আমার শ্বশুর কি করতে জানে? যাবেন শর্মিষ্ঠা মা যাবেন সৎসঙ্গ দিচ্ছি মন্দিরে। বলুন বলুন আপনার শ্বশুরের কি বলুন তো। আমার শ্বশুর না চোখ অপারেশনই করতে লাগলো না, ওই ইয়ে ফুলের পাতার রস দিত, দাঁড়ান ওটাকে হ্যাঁ দাঁড়ান পাতার রস দিয়ে দিয়ে রাখতো, দাঁড়ান আমি মনে করতে পারছি না, দাঁড়ান আমার হোয়াটসঅ্যাপে পাঠিয়েছি সবাইকে। ওই যে হাতি সুর। আচ্ছা আমি আবার লেফট নিলাম। শুধু যারা ফোন নাম্বারটা জ্যোতির্ময়দা জয়গুরু দাদা জ্যোতির্ময়দা আপনি আমার হোয়াটসঅ্যাপে জয়গুরু পাঠান, আমি আপনাকে নাম্বার পাঠিয়ে দিচ্ছি। আমার শ্বশুরকে অপারেশন করতেই হলো না। জয়গুরু সবাইকে। আচ্ছা বলুন তো আপনার কি পাতাটা? হাতি সুরের পাতা, হাতি সুরের পাতা। ওটাই তো পাওয়া মুশকিল এখানে। হ্যাঁ হাতি সুরের পাতা। এটা কোথায় পাওয়া যায় না? এখানে তো পাওয়াই যাবে না, ওটা পাওয়া যায় না, ওই গ্রাম অঞ্চলে মাঠে থেকে পাওয়া যায়। হ্যাঁ হাতি সুরের পাতা, হাতি সুরের পাতাটা কিভাবে নেবে চিনতে পারবো? মানে ওই তো রোগ রে ভালো করে ধুয়ে রোগ রে রসটা মানে এটা 2 ফোঁটা পাতার রসটা। হ্যাঁ রসটা কি চোখের মধ্যে নিতে হবে না বাইরে? হ্যাঁ চোখের মধ্যে। আমি নিজে আমার শ্বশুরকে দিয়েছি। জয়গুরু জয়গুরু আমি তো কথা জেনে নিচ্ছি, আগামী শনিবার কি ডাক্তারবাবু আবার আসবেন? হ্যাঁ আসবেন আসবেন, প্রতি শনিবার আসছে। শনিবার আচ্ছা ঠিক আছে। জয়গুরু।